গৌরব লাস্ট ক্লাসে ডেফিনেট ইন্টিগ্রাল একটা ভালো থিওরি গেছে গা, রেকর্ডিংটা ওইটা ঠিক মতো হয়েছে না, একটু দেখে নিও। যদি রেকর্ডিংটা হয়েছিল মানে একটা সময় ডিলিট হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ গ্রুপে না না না, এটা তো তুমি আমার হ্যান্ড রিটেন নোটসের মধ্যে পেয়ে যাবে, ওইটার থেকে পড়ানো হয়েছে। কিন্তু ওটা অর্ধেক কোশ্চেনের রেকর্ডিং মনে ক্যান্সেল হয়ে গেছিল, আবার অর্ধেক থেকে শুরু হয়েছে। দেখে নিও, এমনি আমার ওই ইউটিউব চ্যানেলও ভিডিওটা আছে, লাগলে করে দিও, ওটা শেয়ার করে দেবো। আমরা আরেকটু আগেতেছি, একটু লাস্ট একটা পেজ, ডেফিনেট ইন্টিগ্রাল ইন্টারমিডিয়েট লেভেল বা অ্যাডভান্স লেভেলের লেগে, মানে আগেরকে ধরা হয়েছে যে বোর্ড লেভেলেই লাগবো, দেখে ধরা হয়েছে, ঠিক না? কারণ লিমিট অফ সাম আগে বোর্ডেই আসিল, সো দ্যাটস ওয়াই ওইটি আগে বোর্ডে যেত না। এখন তো ওইটাও জেল লেগে এক্সট্রা করে দেওয়া লাগতেছে। এটি কয়েকটা ফর্মুলা আছে, দিস ফর্মুলাজ ইউ হ্যাভ টু রিমেম্বার সো দ্যাট একটু ইজি হয়ে যায় অঙ্ক, ঠিক না? এটি করা অনেক টাফ হয়ে যাবে, লম্ব হয়ে যাবে পরীক্ষা লিখে। যেমন সাইন কজ, এটির যদি প্রোডাক্ট ফর্মেটে থাকে, এই তিনটা যেমন সবটি লিমিটটি দেখো 0 to 2 পাই, 0 to 2 পাই, 0 to 2 পাই, ডাবল প্রোডাক্ট ফর্মেটে আছে। যদি তারা নট ইকুয়াল টু হয় তাহলে 0, ঠিক না? নট ইকুয়াল টু হলে 0। এখানেও দেখো নট ইকুয়াল টু, কেমন নট ইকুয়াল টু ফিলটা কেমন আইতেছে, যেমন সাইন সাইন কস কস, ঠিক আছে? যেমন এটা সাইন কস, তাহলে নট ইকুয়াল টু, দুটো আলাদা, তাইলেও 0। আর যদি ইকুয়াল টু হয়ে যায়, যেমন এম এন দুটোটা ইকুয়াল টু সাইন সাইন, তাহলে এটা পাই, তাহলে পাই, ঠিক না? তো এই হিসাবে রাখবো, বাট লিমিটটা মনে রাখতে লাগবো, ইট শুড বি 0 to 2 পাই। সিমিলারলি 0 to পাই বাই 2 সাইন টু দি পাওয়ার এম বা কস টু দি পাওয়ার এম, বা দুটোটার ইনটু, যদি এখন এটি যেমন এটি পাওয়ার 1 1 আছিল, এখন এটির পাওয়ার এম এন হয়ে গেছে, আর লিমিট হয়ে গেছে 0 to পাই বাই 2, ঠিক তো? তাহলে উপরেরটা কি দেবে? উপরেরটা সবসময় m মাইনাস 1 দিয়ে স্টার্ট হবে, ঠিক না? যেটা পাওয়ার আছে এটার একটা কম, তিনটা কম, এমনি ইট উইল কন্টিনিউ। আর নিচেরটা এটা m m মাইনাস 2 m মাইনাস 4 এমনি কন্টিনিউ হবে নিচেরটা, ঠিক তো? একটা জিনিস লক্ষ্য রাখতে লাগবে, m যদি ইভেন হয় তাহলে এটা পাই বাই 2 ইনটু হয়, অর্ডে এটা ইনটু হয় না, বাকি সিরিজ সেম। আর যদি mn থাকে তাহলে কি হবে? m টা 1 1 1 3 5 এমনি করে যাবে, n টাও 1 3 5 করে যাবে, আর নিচে m প্লাস n এরপরে 2 2 করে যাবে, স্ট্রাকচারটা সেম। সিমিলারলি এখানে যদি পাই বাই 2 হবে যদি দুটোটা ইভেন হয়, আর যে কোনো একটা অড বা দুটোটা অড যদি হয় তাহলে এটার মধ্যে আর পাই বাই 2 ইনটু হয় না। এটার একবার রেকারেন্স ফর্মুলা কয়, এটি সবটি এটি, বা इंडक्शन फॉर्मूला বা ওয়ালিস থিওরেম, নাম से कुछ मतलब नहीं है, ठीक है? উইলিস থিওরেম বা ওয়ালিস থিওরেম, নাম টাম জানি না, লাভ নেই, তুমি মনে রাখো এমন টাইপের একটা ফর্মুলা আছে, তুমি মনে রাখতে লাগবে, তাহলে লাইফটা একটু ইজি হয়ে যাবে। ফর্মুলাটি এমনি দেখতে লাভ হতো না, নিজের থেকে লিখতে লাগবে, ঠিক না? নিজের থেকে সব ফর্মুলাটি লিখবো, তখন বুঝবে যে তালটা কেমনি আছে, আর এটা একটা তালে আছে, ওয়ান্স ইউ নো দা তাল, তাহলে এতটা চাপ নিয়ে মনে রাখতে লাগে না। শুধু ইভেনে একটা পাই বাই 2 মাল্টিপ্লাই, এটা হয়তো মাথার থেকে ছুটে যেতে পারে পুরো এক্সপ্রেশনটার মধ্যে, এখন এক্সপ্রেশনটা মনে থাকবো, উপরে 1 3 5 করে মাইনাস হইব, আর নিচে 0 2 4 করে মাইনাস হইব। এম আর এন যদি থাকে তাহলে এম আলাদা 1 3 করে মাইনাস হইব, এন আলাদা 1 3 করে মাইনাস হইব, আর নিচে এম প্লাস এন 0 2 4 করে মাইনাস হইব, ঠিক তো? দুটোটা ইভেন হলে পাই বাই 2, নাহলে এমন কোনো হামরি বড় ফর্মুলা না, কয়েকবার লিখলে এটা ইজি। ওকে, এটি আমরা অলরেডি লাস্ট ডেতে প্রচুর আন্ডারস্ট্যান্ডিং করছি, তবু এখানে আরেকবার আছে। যদি মনোটোনিকলি ইনক্রিজিং ফাংশন হয়, যদি এটা ইনক্রিজিং ফাংশন হয়, তাহলে যে ইন্টিগ্রেশনটা করতেছি মানে এরিয়াটা, এই এরিয়াটা দেখো বি মাইনাস এ তো উইথটা, আর এফ এ মানে এই জায়গাটা, স্টার্টিং এর জায়গাটা, তাহলে বি মাইনাস এ ইন্টু এফ এ মানে এই রেক্ট্যাঙ্গুলার কথা বলতেছে। তাহলে টোটাল এরিয়াটা, যেমন টোটাল এরিয়াটা কোনটা আসলো, এই রেড ইংটা হচ্ছে টোটাল এরিয়াটা। আর যদি আমি লেফট সাইডটা রাখি, ইকুয়েশনের লেফট সাইডটা কি, তার লেফট সাইডটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলারটা, তাহলে অবভিয়াসলি টোটাল এরিয়া এটার থেকে বড়, বুঝতে পারছো? কারণ এফ হচ্ছে এই হাইটটা, তো এই হাইট ইন্টু বি মাইনাস এ মানে এই রেক্ট্যাঙ্গেল আইতেছে, এইটার থেকে আমার ওই রিকোয়ার্ড এরিয়াটা বড়। ডিক্রিজিং এর কনসেপ্টটা ঠিক উল্টা যাবে। আর সেম নীলদার থেকে এটা ছোট, নীলটা কোনটা? এফবি। এফবি কোন হাইটটা? এই হাইটটা হচ্ছে এফবি, বুঝতে পারছো তো? ক্লিয়ার নেই? এফ এ ইন্টু এটা হচ্ছে নিচেরটা, আর এফবি ইন্টু উপরেরটা, তাহলে লালটার নিচের এরিয়াটা ইজ ইন বিটুইন বোথ দিস রেক্ট্যাঙ্গেলস, নিচের গ্রিনটা উপরের ইয়ার মধ্যে, এটা আমরা দেখছি। সেম জিনিসটা উল্টায় যাবো গা, যদি আমার এটা আরেকটা পেজ বাকি আছে, সেম জিনিসটা উল্টায় যাবো গা যদি আমরা আবার ইয়ে করি, যদি আমরা ডিক্রিজিং ফাংশন হয়, ঠিক না? ডিক্রিজিং ফাংশনে সেম সেম হইব, এখন স্টার্টিং এরটা লাস্টেরটা, বুঝতেছো তো? ডিক্রিজিং এর সেম কনসেপ্টে চলবো। এটা অন করে আর করতাম না এটাই, হ্যাঁ ওইটাও সুইচ অফ। আর স্টার্টিং এর দিকে সময় পজ করতেছিলাম, ওই সময়
অন অন যেমন বসটা তো ওটা তাহলে বসে স্টার্টিং এ তো মানে আরো বলবো মনে থাকে না দেখছ না কইছো ঠিক আছে ডিক্রিজিংটার মধ্যে সেম জাস্ট এর উল্টাটা ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হ্যাঁ লাস্ট পেজটা বাকি আছে আর এর মধ্যে মনে তুমি তো সবসময় কো স্যার সবসময় ইম্পর্টেন্ট কোন যেটা লাগবেই লাগবে ये जो हाईलाइट कर रहा हूँ ठीक नहीं এটা তো মানে কি কইতাম আমি কইতারি না আগে খুব মেইনসে এতটা আসলো না অ্যাডভান্সে কোশ্চেন থাকতো এখন তো মেইনসে এটা হারদম থাকে এবারের পিওয়াইকিউ তে আসলো প্রথম সেশনে আসলো সেকেন্ড সেশনও আছে কোশ্চেন থাকে মেইনসে কি কইছে ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন ঠিক না জিনিসটা বুঝছো আমি এটা লিখতেছি তাহলে তুই বুঝবা ধরো ft dt এটার ইন্টিগ্রেশন করতেছি যে কোনো একটা নাম দাও সেটা gx টু hx এটা একটা কিছু একটা আইবো এটার ইন্টিগ্রেশন এটা যে সময় ইন্টিগ্রেশন করবে এটা ফাইনাল আনসারটা কি আইবো মোটা লিমিট টু একটা x এর ফাংশন আচ্ছা তাহলে ফাইনাল আনসারটা কি আইবো t তে আইবো না x এ আইবো ফাইনাল আনসারটা x এ আইবো কারণ আলটিমেটলি x বই যাবো t তে যাবো তাহলে এটা যদি আমি মনে করি এটার ইন্টিগ্রেশন করার পরে স্মল f এর ইন্টিগ্রেশন মনে করি ক্যাপিটাল f এটা কি দেব ক্যাপিটাল t ভাবে ইন্টিগ্রেশন করে এরপর আউটপুট আপার লিমিট লোয়ার লিমিট আর আপার লিমিট 1 তো ফাইনালি ইট উইল লুক লাইক f অফ as upper limit minus f of lower limit এই এক্সপ্রেশনটা আইলো সেই এক্সপ্রেশনটা এটা h ইউজ হইছে না h ইউজ হইছে সেই এক্সপ্রেশনটা psi of x ঠিক আছে নি এবার এটা ডিফারেন্সিয়েশন লাগলো psi x এর ডিফারেন্সিয়েশন যেটা তারা কইতেছে psi dash x এটা ডিফারেন্সিয়েশন করি কেপিট হ্যাঁ এটাই তো কইতেছে এই এক্সপ্রেশনটা ডিফারেন্সিয়েশন করলে কি আইবো এর এটা आंसर দিছে মানে ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন উইদাউট ডুইং ইন্টিগ্রেশন ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করব তাহলে কি দেব দাও তো মনে স্মল f এর ইন্টিগ্রেশন হচ্ছে ক্যাপিটাল f হ্যাঁ স্মল f এর ইন্টিগ্রেশন হচ্ছে ক্যাপিটাল f তাহলে ক্যাপিটাল f এর ডিফারেন্সিয়েশন কি হইব স্মল f তাহলে কি আইবো স্মল f যেটা যেটা আছে এটা এরপর আবার চেইন রুল h ড্যাশ x মাইনাস এবার এটা ইন্টিগ্রেশন এটা তাহলে এই যে ইজি টু আন্ডারস্ট্যান্ড আবার g এর ইন্টিগ্রেশন g ড্যাশ x বাট পরীক্ষার হলো এটা আমরা মাথার চিন্তা করে বইতাম না উইল ডাইরেক্টলি রিমেম্বার ইট ওইটাই লেখা আছে ভেরি 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 ইম্পর্টেন্ট এটা লেবনিজ থিওরাম ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন হ্যাঁ কোনখানে লাগিয়ে যাবে নেভার নো কতখানে লাগিয়ে যাবে কত লিমিটও লাগিয়ে যাবে অ্যালোপিটাল লাগাইতে গেছো উপরেরটা একটা ইন্টিগ্রেশন দিয়ে দিছে তোমার তো এটা ডিফারেন্সিয়েশন কোন লাগবে एग्जांपल তো অঙ্ক মনে নাই অঙ্ক আইলে দিতে হইব মনে করো লিমিট লাগাইছে একটা থাকে না লিমিটের অঙ্কে অ্যালোপিটাল লাগাইলাম উপরে নিচে আইবো অঙ্ক তো মিক্স হইতেছে না আনে তো অ্যালোপিটাল আইছে না মানে ইউজ হইছিল না বললাম না এটা নতুন আইতাছে তো লাস্ট 2-3 বছর ধরে লেবনিজটা যে মেইনসে আছে এর লাগা তার ম্যাটেরিয়াল আই তুই পিওআই ইউজ করলে পাইবে প্রচুর পাইবে বুঝাছো তো তেল লাগা রেডি থাকো অন অ্যাডভান্সে কোশ্চেন সে পাইবে অ্যাডভান্সে কিছু যদি পিওআই কত লই উইল ফাইন্ড সাম কোশ্চেনস ঠিক তো মেইন সেটটা লাস্ট 2-3 বছর করলে পাইবে তো ম্যাটেরিয়াল অন ঢোকা নিয়েছে না আগে থেকে বা এটা এই এক্সারসাইজে যেহেতু আইতেছে হয়তো বা এটার মধ্যে কিছু আইতে পারে সামনে ম্যাটেরিয়ালটা তো না কবে 23 এর ম্যাটেরিয়াল তো তাই 24 এ দিয়েছে 23 এ পাইছে এটা ঠিক আছে তো অন পিওআইকিউস করলে ইট উইল কাম হ্যাঁ এটি বুঝবা এটি যদি না থাকে তাহলে তো জিরো হয়ে যাবে কারণ এক্সপ্রেশন না থাকলে এটা a টু b থাকলে যেটা কনস্ট্যান্ট কারণ এটা অ্যানসার কি বারো ডেফিনেটলি অ্যানসার কি বারো ভ্যালু বারো ওটা ডিফারেন্সিয়েশন তো জিরোই ওই ক্ষেত্রে তো আর আইতেই না ঠিক তো বুঝছো তো তাইলে এত পর্যন্ত ক্লিয়ার চলো লেট আস সাদা মাথারে ডিলিট করি এগুলো বোঝার কিছু নেই তাহলে আমরা শুরু করব এই পেজ ও এর আগে ওইটা এটা এই কয়েকটা ফর্মুলা মনে রাখতে লাগবে আর কি ডাইরেক্ট ইন্টিগ্রেশনের সিরিজ যেমন 0 টু 2 পাই sin ইনটু sin এই m ইকুয়াল টু n না হলে 0 মনে রাখবো আর কি আর লিমিটের রক্ত রাখবো 0 টু 2 পাই তাহলে অঙ্কটি করণ লাগে না আর কি ডাইরেক্ট আয় করে নাহলে এটি করার সময় নেই আর m ইকুয়াল টু n হলে এটি পাই সব সময় যেমন এখানেও ইউ ক্যান থিঙ্ক দ্যাট m ইকুয়াল টু n হইছে না কারণ একটা sin একটা cos এর লেগেও 0 ওই হিসাবে মনে রাখতে হবে আর এটা 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার m cos টু দি পাওয়ার n বা দুটোটাই আছে তাহলে এরকম সিরিজ হবে উপরেটা m - 1 m - 3 করে আপ টু 1 পর্যন্ত যাব
নিচেরটা m m-2 করে আপ টু 2 পর্যন্ত জেনে গিয়ে শেষ হয়। ইভেন হলে এটা 1 এ শেষ হইব, অড হলে এটা 2 তে শেষ হইব। ইভেন যদি হয় উপরেরটা 1 3 কমাইতে কমাইতে অড গিয়ে শেষ হইব, আর অড হলে কমাইতে কমাইতে এটা 2 এ গিয়ে শেষ হইব, কারণ 1 1 করে কমতেছে না, লাস্টে এটা ইভেনে গিয়ে তুমি লিখলে হইব। নিচে 2 2 করে, উপরে 1 1, উপরেও 2 2 করে, উপরে 1 3 5 এটি মাইনাস হইব। তুমি শেষ না, এটা m তো অড নাম্বার, m অড নাম্বার, 5 দিয়ে শুরু করো, 5 এর থেকে গেলে 4, এরপরে 2 2 এ শেষ হয়ে গেছে। আর নিচেরটা হইব 2 2 করে, ইভেন হলে π/2 থাকবো, অডে π/2 থাকতো না, সেম গল্প। এটা তো সেম, এটাতে m আলাদা n আলাদা, নিচে দুটো যোগ করে। ইভেন হলে এই জিনিসটা অনেক সময় ভুলে লেগে যায়, আমি হাইলাইট করছি। ইভেন একটা পাইবো, কারণ সিরিজ দেখতে দেখতে সিরিজের মধ্যে ধ্যান থাকে, সাথে যে একটা π/2 থাকে ওটা আমরা ভুলে যাই। ইভেনে থাকবো, অডে থাকতো না, এটা তো লাস্ট ডেট ঠিক। হ্যাঁ হ্যাঁ, এটা তো থিওরাম, প্রুফ করলে আইব। তুমি এই বেটা প্রুফ করে তোমার বানাই দিছে, তুমি ইন্টিগ্রেশন করো, লম্বা যাইব, এই আর ঠিক আছে না। তাহলে প্রুফ দেখতে লাগবে, নট নেসেসারি, ঠিক নেই। এটি তো মানে এটি তো সিলেবাসে নাই, এটি কেটে দেওয়া হইতেছে, কারণ এই অঙ্কটি তুমি করতে পারবা, করলে সময় যাবে, এটি হলে তাড়াতাড়ি হয়ে যাবে, ডাইরেক্ট মনে থাকে। এমন না যে ওয়ালিস থিওরাম তোমার সিলেবাসে আছে, ঠিক নেই, ওয়ালিস থিওরাম তোমার সিলেবাসে নেই, বাট এটা জানা থাকলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এমনি প্রুফ হচ্ছে, এটা আরও দরকারই নেই, যেমন আমারও দরকার পড়ছে না কোনো সময় জানতে, অবভিয়াসলি তোমরাও দরকার পড়তো না। আজ্ঞাই এটা তুমি বই আছে না দিতাম আমার? চলো ফটাফট করি, 3টা এক্সারসাইজ আছে, যদিও এক্সারসাইজটির মধ্যে বেশি নাই, মনে হয় 10টা করে কোয়েশ্চেন আছে, টোটাল 30টা বা 35টা। ছোট ছোট অঙ্ক, তো আশা করি বেশি সময় লাগবে না। আমার একটু ঠান্ডা লাগতেছে, আজকে দিয়ে আবার ঠান্ডা লাগতেছে। লাগছে না? দেখছি এটা তো হেও জিগেছিল কালকে, ওই দিন কাছে বইয়া জিগেছিল, এটা আমার ভাবনাও করছিলাম তো লাস্টে, আমি মানে আচ্ছা আমি বুঝাই দিই, আমি বুঝাই দিই। না না, ওই এ বি 1/a 1/b 1/c 1/c যদি a আর b এর বাইরে থাকে, c তো 1/k, c আবার a এর ভিতরে 1/a 1/b এর ভিতরে থাকবে, এর লাগে অরিজিনাল সিরিজটা 1/a 1/b রাখা লিখতে ভুল, লিখতে ভুল করছি, দেখছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোচি এলএমবিটি আসলে b মাইনাস f বাই b মাইনাস f। কোচি আইব দুইটা ফাংশন ইনভলভ হইলে, ঠিক না, একটা লগে আরেকটা থাকলে, মানে কোশ্চেন নাম্বার 1 এ কি ডিফারেন্সিয়েশন কোনো x 0 না হলে লিনিয়ার করতে g অফ x ফ্রম কনসিয়াস বলতে কি বলবো, আরে লেখা দেন, আরে লেখতে মধ্যে ব্যাপারটা এটা কইছে মনা, আচ্ছা থাক, এটা কইছে সলিউশন অফ x বার করতে, তাহলে এটা যদি আমি করি মনা, এই ইন্টিগ্রেশনটা পারুম নি, ইজ ইট এ স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন? কেতে এটা কোন না লিনিয়ার রুট কোয়াড, লিনিয়ার রুট কোয়াড করলে হইব, লিনিয়ার রুট কোয়াডে কি আসলে লিনিয়ার ইকুয়াল টু 1/z আসলে ধরলে হইব। পেজ নাম্বার কত রে? হ্যাঁ 51 তবে এটা সেক ইনভার্স x এর ডিভিশনের ডাইরেক্ট ফর্মুলা, সেক ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হইছে এটা, তাহলে এটা চতুর পুটুর লাগাইতে পারো, টি বয়া চতুর পুটুরও করতে পারো, বা লিনিয়ার রুট কোয়াড ফরম্যাটও নিতে পারো, তবে এটা ডাইরেক্ট ফর্মুলা, এটা সেক ইনভার্স টির ফর্মুলা, ভেরি রেয়ারলি ইউজ হয়, বাট দেখো দিয়ে দিতে থাকে। হ্যাঁ
মানে আমরা এত ইন্টিগ্রেশনে মনে প্রথমবার পাইছি এটা ইউজ, ঠিক নেই? বাট ইট ইজ এ ফর্মুলা, কারণ সেক ইনভার্স এর ডিফারেন্সিয়েশন আছিল 1/x root x square minus 1, ঠিক নেই? আর কোসেকের আছিল -1/x root x into x root x square minus 1। তাহলে তো এবার এটা ইজি, ঠিক আছে না? সেকেন্ড ইনভার্স রুট 2 কত হয়ে পড়ে? সেকেন্ড ইনভার্স রুট 2 ওদিকে গেলে π/2 প্লাস π/4 3π/4, তাহলে x ইকুয়াল টু sec 3π/4 কত হবে? কেউ বলছে না, ঠিক আছে আমি ধরে নিচ্ছি হয়ে যাবে। sec 3π/4 কত হবে? 135 মাইনাস রুট 2। তবে জেনারেলি দেখো উপরে যদি এরকম এক্স টেক্স থাকে এটা লেবনিটসের একটা ফিল দেয়, কিন্তু যদি এটা ডাইরেক্ট ইন্টিগ্রেশন আছিল এমন যদি উপরে অ্যালজেব্রিক এক্সপ্রেশন থাকে লিমিটের মধ্যে, দিস অলওয়েজ গিভস ইউ ফিল অফ লেবনিটস, ঠিক নেই? লেবনিটস কারণ নিচে উপরে এক্স এর এই যে লিমিটের মধ্যে যদি এক্স এর ফাংশন থাকে এটা লেবনিটসের একটা ফিল আয়, কিন্তু যদি এটা লাগছে না কারণ ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে। মনে করো একটা অঙ্ক ধরো, এটা কেমনে করতাম, সরি ধরো 3x কি ধরলে এটা 0 হইব, কি ধরলে 0 হইব এটা দেখতে হবে। সে মনে করো যে কোনো একটা ফাংশন, আমি বুঝতেছি না কি ধরো, বাই নিচে মনে করো x মাইনাস a, লিমিট x টেন্ডস টু a আছে, তুমি a বলে নিচে 0, আর এটা এমন ভাবে তারা দিব এটার মধ্যে a বলে উপরেও 0 হইব, তাহলে তুমি এলোপিটাল লাগাবে। তো উপরে এটা ডিফারেন্সিয়েশন কেমনে করবে? লেবনিটস দিয়ে। একটা एग्जांपल পেলাম আমি, ডিফারেন্সিয়েশন করলে লেবনিটস লাগবে উপরে এটা দিয়ে। এবার বুঝতে লেছো তো? ধরো একটা লিমিট x টেন্ডস টু a করলা, তুমি এটা দেখলা 0/0 ফরম্যাট এলো, নিচে তো 0 আইছে আর উপরেও তারা লিমিটটা এমন ভাবে সাজাবে ফাংশনটা 0 আইব। এবার এলোপিটাল কি কইছে, নিচেরটা ডিফারেন্সিয়েশন তো 1, এবার উপরেরটা ডিফারেন্সিয়েশন কেমনে লেবনিটস লাগবে আমার। যত f নাই তাহলে কি তা করবা, তুমি f এর ভিতরে 3x লিখবা, 3x এর ডিফারেন্সিয়েশন 3 মাইনাস fx স্কয়ার, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x, এটার মধ্যে এটা বয় দিবা, এরপরে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন পাচ্ছি। প্রথম এটা ডাইরেক্ট এটা বয়ে যাবে, এরপরে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন, আর কিছু করব না, ঠিক আছে না? বুঝতেছো নি কুশল? এটা একটা एग्जांपल দিলাম, প্রচুর আছে এবারে ভিউআইকিউতে প্রচুর, আমি ভুলে গেছি বাট অনেকটি করেছি আমি এবারে ভিউআইকিউতে, জানুয়ারি ভিউআইকিউ যে সময় করতেছিলাম প্রচুর অঙ্ক গেছে, মানে 6-7টা কোয়েশ্চেন পেয়েছি একটা না শুনে, অনেক জায়গাতে পেয়েছি, তাও এক টপিকে না, বুঝতে তো? ইটস এ ক্যালকুলাস, ইটস এ ভাস্ট অ্যাপ্লিকেশন আছে, যে কোনো জায়গায় লাগাইতে হবে। যেখানে ডিফারেন্সিয়েশন দরকার পড়তে সেটা ডিফারেন্সিয়েশনটা করানোর লেগে এমন একটা ফাংশন বানিয়ে দিয়ে দিব। কোনটাতে? লেকচার শিট বাকি দিয়েছি আমরা, না লেকচার শিট নাই, প্র্যাকটিস লেবনিটসে। এসে প্রুফটা আছে দেখে লিও। হ্যাঁ প্রুফ না, জাস্ট কেমনে আছে বুঝো না। ঠিক আছে, মনে এটা করো, মনে এটা স্টার্ট করো, এটা সেকেন্ডটা কি কইছে, a is greater than 1, b is greater than 1, find the value of this। 0 to infinity বদি কথা না, 1/e to the power x minus 1/b to the power x, এর ইন্টিগ্রেশন ইজি নি, 1/e to the power x এর ইন্টিগ্রেশন কি তা, বা e to the power minus x এর ইন্টিগ্রেশন কি ধরতে পারি আমি,
এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কিতা হয় নরমালি এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ওইটাই হইব শুধু এক্স এর জায়গা মাইনাস হ্যাঁ 1 বাই লগ এ হইব ডিফারেন্সিয়েশন হইছে এ টু দি পাওয়ার এক্স লগ এ আর ইন্টিগ্রেশন হইছে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ তো এখানে 1 এ টু দি পাওয়ার মাইনাস এক্স দিকা এ টু দি পাওয়ার মাইনাস এক্স বাই লগ এ হইছে আর কি আর মাইনাস একটা বার হইব Differentiation a to the power x. ইন্টিগ্রেশনে ডিভাইড বাই লগ A to the power x by log. ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার মাইনাস এক্স কি হইব মাইনাস এক্স আমি এক্স দ্বারা করতেছি তাহলে কি হইব এ টু দি পাওয়ার মাইনাস এক্স বাই লগ এ মাইনাস একটা গুণ হইছে দেখে মাইনাস আইব ওইটাই আমি লিখছিলাম ঠিক নেই তাহলে কি হইব আমি আর ইন্টিগ্রেশন সাইন দেওয়ার তো দরকার নেই এটি রিয়েলি ইউজড ফর্মুলা ইন আইতেছে বুঝতেছো তো তাই তোমার ইউজ টু বানালে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে Minus 10 is going to be a to the minus 10. এক্স এর লগে যেটা গুণ থাকে এটা দিয়ে ডিভাইড হয় না Or linear function. ঠিক আছে এবার তুমি ভয় পাও না ইনফিনিটি বলতে ইনফিনিটি বয়েলে কত 0 হয়ে যাবে প্রথম যদি আমি ইনফিনিটি বয় কি দেব এ টু দি পাওয়ার ইনফিনিটি মিন্স ইনফিনিটি 1 বাই ইনফিনিটি মিন্স 0 it will 0 তো 0 মাইনাস এবার এটা প্রথমটা মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে 1 বাই এ টু দি পাওয়ার 0 ইজ 1 log a মাইনাস এটা মাইনাস থাকবো এটা তো প্লাসে মাইনাসে মাইনাস হইব 1 বাই প্রথম ইনফিনিটি আপার লিমিট লোয়ার লিমিট A to the power infinity. A to the power infinity 1 by infinity 0 So 1 by infinity. 1 by infinity 0 infinity বলে তোমরা 0 Therefore, a to the power 0 1 and so. এ টু দি এরপরে মাইনাস এটা মাইনাস মাইনাসে প্লাস আপার লিমিট মাইনাস মাইনাস প্লাস ঠিক তো মাইনাস লোয়ার লিমিট এটা বয়লাম কিন্তু 0 বয়লে 1 log a 0 বয়লে log b ব্র্যাকেট খুলে শেষ ভাবনা কদর করো ln log আমার অঙ্কে সেম আর তোমার ফিজিক্সে আলাদা আলাদা ফিজিক্সে ln হয়ে যাবে গাই কেমিস্ট্রি ফিজিক্স সব যখন অ্যাপ্লিকেশনে আইবো অ্যাপ্লিকেশন আইলে ln means very specific that it are base e log হলে এটা একটু সমস্যা হয়ে যায় এটার বেসটা কি উই নট শিওর ln মানে নরমালি অঙ্কে তো সব লগে রাখি ln আমরা ইউজে করি না বাট যে সময় অ্যাপ্লিকেশন জায়গা তখন কয় যদি ন্যাচারাল বেস হয় ইরে কয় ন্যাচারাল বেস তো এর লাগে log ন্যাচারাল এর লাগে ni আছে ln means log natural তো বেস ইজ ন্যাচারাল বেস ইজ না খালি ভ্যালিডি থিং কারণ লগে তো আমরা সব সময় ধরি অঙ্ক করা হয় অঙ্কে সব সময় বেস ধরা 10 বেসটা ভেরি স্পেসিফিকলি মেনশন থাকলে করো না নালে করতাম না আর নালে সব সময় লগ ধরে লগ মানে আমরা ফিজিক্সে অঙ্কে লগ ln সেম হয়ে যায় ফিজিক্সে গিয়ে লগ মানে 10 ln মানে ই ফিজিক্স কেমিস্ট্রি এই নিয়ে অ্যাপ্লিকেশন এটা ভুল লিখছি মনে হয় একটা মাইনাস না ঠিক আছে মাইনাস আছে লাস্ট তো এদিকে মাস সাথে নেই তাড়াতাড়ি পরেরটা গরম না এরপরে শেষ এটা আনসার অপশন ডি থ্রি নাম্বার এসাজ তো কোনো বড় অঙ্ক লাগতেছে না আমরা এটি পারি এটি
জাস্ট নর্মাল ডিফারেন্সিয়েশন, ইনফ্যাক্ট উই ক্যান স্কিপ অলসো, ঠিক নেই? নিজেরা করো, মানে আমি পরেরটা আনতেছি না আর It is our minus x integration is minus 1 by 8 to the power x plus. আমরা 3 নাম্বার করছিলাম না, 4 নাম্বারটাই জানি। না 2 নাম্বার বসে। আরে না, সাইডটা কিটা 1 বাই t টু দি পাওয়ার 4 এটা না। করো না করো না, এটা আমি স্কিপ করছি, তোমার লাগে করোনা লেগে রাখি, আমি স্কিপ করছি। আচ্ছা স্যার, হ্যাঁ integration of to the power minus x is minus 1 by x to the power x plus. বুঝছি না। Integration plus. a টু দি পাওয়ার x, এটা নরমাল না, তুমি বুঝছো a টু দি পাওয়ার x এর a টু দি পাওয়ার এটা মাইনাস না মাইনাস আছে। কোনটা হইছে না আগেরটা? ইস, কি তো লিখো 1 বাই 8 এর ইনভার্স x বাই কি জানি, ও তো 1 বাই 8 এর ইনভার্স x বাই মানে কুশল এডি সময় পেতে না পরে সেখানে, মানে আরো ফর্মুলা আইতেছে না, দেখুন আজকে আর আমি 4টা দিয়ে দিছি, তুমি যতদিন আমি ক্লাস চলবো ততদিন ফর্মুলা আইতে থাকবে, তাহলে কি এটি একদম তাড়াতাড়ি এটি মানে এমন ভাবে যেটি চিন্তাও যাতে না করানো লাগে, যেমন তোমার নাম কুশল, চিন্তা করুন লাগে না, চিন্তা করে কম না তো কুশল, এটি এমনি কইবা, চিন্তা করুন ছাড়াই কইবা, ঠিক আছে নি? হ্যাঁ উইথ দ্য ফ্লো, হ্যাঁ না কেরে এটা প্লাসে কি লেট 1 বাই 10 ইনভার্স x বাই প্লাসে তো তোমার এটি লগ ইন আলাদা আলাদা করে দিছো না, এক লাগে রাখছো, আলাদা আলাদা করে করুন যায়, আর এক লগে তুমি এটা ডিফারেন্সিয়েশন করে বানাইতে পারো। 3 বাই 2 log x স্কয়ার প্লাস n, ঠিক আছে না, 2x আইবো, আর এটা 1 বাই 3 10 ইনভার্স x বাই, এর মধ্যে মনে ল্যাট টেট ধইরা এতটা ধরবার থেকে একটু বাড়িতে লাগবে তাড়াতাড়ি, ঠিক না, যাতে এটি বুঝ যাও, নিচের টি ধরলে 2x dx dt হইব, x dx dt বাই 2 হইব, হাফ আইব, log t হইব, t এর জায়গাটা হইতে আইতে বারবার কইতেছে, কিন্তু লাস্ট কয়েকটা ক্লাস ধরে কইতেছে ওই জায়গাতে যাইতে লাগবো আমার, ঠিক তো, কারণ অন যে পরিমাণে পেপার লেংদি হইতেছে আমার যাইতেই লাগবে, আরো বাড়াইতে লাগলে, ঠিক না, যেমন লেংদি লয়ে যাইতেছে অঙ্কের ব্যাপারে, এটি তো কিছুই না। এটা এক লাইন হয়ে গেছে, এটা বাদে আর কি ভাবে করতাম, 1 বাই 8 এর ইনভার্স x বাই এটা dt বাই t, log t t এর ভ্যালু y দিছে, log 18 plus 1 by 3 10 inverse 1 means 5 by 4, 0 দিলে minus 3 by 2 log 9 minus 10 inverse 0 0, 3 by 2 log 2 plus pi by 12, pi by 12 দিয়ে তো অ্যানসার যেহেতু হইব এটাই হইব, এটা আমি বানাই নিতে পারি, তবু 3 by 2 টা উপরে নিয়ে যেতে পারি, log 2 to the power 3 by 2 which will give you 2 root 2, 3 মানে হইছে 8, 8 এর রুট করলে 2 root 2, এমন pi by 12 দিয়ে আমি বুঝতেছি না অপশন এই, নাই 10 কিউবের তো এসএচ কোন ফর্মুলা আছে 10 3h দিয়া, বাট এসিটা আচ্ছা আচ্ছা, এটির মধ্যে তো মনে ডেফিনেট ইন্টিগ্রাল করতে আসবে, ঠিক না, লিমিট টিমিট আছে, এদিকে 0 টু পাই বাই 2 লিমিট আছে, আর এটা খুললে সাইন কোজের একটা এক্সপ্রেশন ক্রিয়েট হইব, পাই বাই 4 পাই বাই 2 অ্যানসারটি আছে, তাহলে এটা কি হয়ে যাবো গা, 0 টু পাই বাই 2 আছে, সাইন কোজ আছে, পাই বাই 4 পাই বাই 2 আছে, পাই বাই 4 ইজ দ্য আনসার, ডাইরেক্ট আর সব হলো প্রথম 34টা রুল, তুমি সাইন কোজে খুললে লাও, কিং রুল লাগাও, আয় করবো ডাইরেক্ট কিং রুল, কিং স্ট্যান্ডার্ড কিং রুল, ঠিক আছে, সাইন কোজ দিছে না, জাস্ট ঘুরে রাখছে, 0 টু পাই বাই 2 উপরে হয়ে যাবো গা cos কিউব, নিচে হয়ে যাবো গা sin কিউব x
প্লাস কস কিউব কিং রুল লাগে অ্যাড করে দাও শেষ 2i ইকুয়াল টু পাই বাই 2 i ইকুয়াল টু পাই বাই 4 ঠিক আছে নি ভেরি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন কিং রুল লাগা তুমি তো করছো না আচ্ছা এত চাপে বেড়ে গেছে করছে না হঠাৎ করে চেয়ারা দেখে বুঝলাম আর এটা ডিজাস্টার হয়ে গেছে 0 to পাই বাই 2 কিং রুল একটা প্রপার্টি আছে মানে 0 to a fx dx ইকুয়াল টু 0 to a f a minus x dx ডেফিনেট ইন্টিগ্রালের কয়েকটা ভিডিও দেখতে লাগবে স্টার্টিং এ একদিন প্রপার্টিটা আমরা খুব গল্পের মতো শিখছিলাম প্রপার্টিটা একবার গল্পটা শুনে নিলে এটা বলতে না বুঝছো তো দেখতে লাগবে একটা ভিডিও খুললা দেখতে লাগবে ডেফিনেট ইন্টিগ্রাল তো 0 to পাই বাই 2 থাকলে জেনারেলি আমরা অ্যাপ্লাই করি এখানে হ্যাঁ এটা অ্যাপ্লাই করলে কি হয়ে যাবে না cos পাই বাই 2 মাইনাস x কিউব এরকম ভাবে sin বাকিটা করো নেক্সট কোশ্চেনে যাও এর মধ্যে সময় নষ্ট করো না ঠিক আছে না তাহলে কি আয় করবো এটা এই সাইডটা লিখো না যে এই সাইডটা যেটা বুঝতেছি তাহলে উপরে দেবো এটা sin কিউব x ডিভাইডেড বাই cos কিউব x প্লাস sin কিউব এবার আগেরটা এটা 1 নাম্বার ইকুয়েশন ধরো এটা 2 নাম্বার ইকুয়েশন ধরো 1 আর 2 এ অ্যাড করে দাও এডিং 1 প্লাস 2 তাহলে কিন্তু এটা 2i হয়ে যাবে 0 to পাই বাই 2 যেই মাত্র অ্যাড করবা নিচে দেখো এলসিএম সেম আছে cos কিউব sin কিউব আর উপরে যোগ করলে sin কিউব প্লাস cos কিউব এটা পুরোটা হয়ে যাবে 1 ঠিক না 1 এর ইন্টিগ্রেশন x লিমিট বইলে আপার লিমিট পাই বাই 2 আইবো -0 आंसर ইজ পাই বাই 4 এটি একদম কিং রুলের একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে ঠিক না পাই বাই 4 যে সময় আমরা যে সময় যেমন আমি তোমারে কই কিং রুলের 0 to a ট্রিগোনোমেট্রি sin cos ঠিক আছে না পাই বাই 4 পাই বাই 2 आंसर এর দূরে তো হইতাছে আর তো বুঝতেছি না মানে ট্রিগোনোমেট্রি এক্সপ্রেশন এর ইন্টিগ্রেশন এর লিমিটগুলি 0 to পাই বাই 2 আর কুইন হইলে তো 0 to পাই থাকবে 0 to পাই বাই 2 না হইয়া ধরো যোগ কইরা a প্লাস b পাই বাই 2 হইছে আর ট্রিগোনোমেট্রি আছে তাহলে তো এটা কুইনের লেগে একদম রেডি আছে ট্রিগোনোমেট্রির মধ্যে sin cos কিং রুলে পাই বাই 2 কুইন রুলে দুইটা যোগ কইরা পাই বাই 2 যদি হয় তাহলে তো কিং এর মধ্যে কাজ হয়ে যাবে কারণ a প্লাস b মাইনাস x করবা না আপার লিমিট লোয়ার লিমিট যোগ করে যদি পাই বাই 2 বা পাই যেটাই হইলো মানে পাই বাই 2 পাই এর মাল্টিপল যেটি হইব যেটির মধ্যে তুমি লাগাইলে আবার সেম জিনিসটা রিপিট হইব করলে কিছু কাটবো ঠিক না ওখানে একটা আর অ্যাঙ্গেলই সবসময় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থাকবো sin cos tan cot sec cosec ওতে কমপ্লিমেন্টারি থিওরাম বা পাই মাইনাস x পাই বাই 2 মাইনাস ওডি ট্রিগোনোমেট্রিক কোয়াড্রেন্টের ফর্মুলাটা ইউজ হয় আর কি এরকম টাইপের একটা হিন্ট পাওয়া যায় আর কি বিষয় এটাতে দেখো মনে এর লেগে আমি সবসময় কোয়েশ্চেন দেখে একটু বোঝানোর চেষ্টা করি যে অ্যাপ্রোচটা কেমন হবে এটাই মানে এটা ডেভেলপ করতে লাগবে তোমার যদি আমরা একটু ওই লেভেলে অ্যান্সার করতে যাই ঠিক না কারণ কোয়েশ্চেন তো জীবনে মনে থাকতো না সবসময় এক্সটেম্পোরালি রেডি থাকতে লাগবে যে আনসিন কোয়েশ্চেন্সের লেগে হ্যাভ টু বি রেডি তাহলে বুঝতে লাগবে যে কোয়েশ্চেন্সটি ট্যাকেল হয় কেমনে কোরআনতে ধইরা অ্যাপ্রোচ নেওয়া যায় এটা একদম ক্লিয়ার থাকতে লাগবে কিছু কোয়েশ্চেন্স তো ডাইরেক্ট আছে সেটি তো একদম ডাইরেক্ট কিছু করার নাই তো দেখলে বোঝা যেতে লাগবে কিছু কোয়েশ্চেন্স তো হিন্ট খুঁজতে লাগবে কোয়েশ্চেন্স দিয়ে যেমন এই কোয়েশ্চেন্সটারে বুঝাইতেছে যেমন fx gx আর কন্টিনিউয়াস ফাংশন অন দি ইন্টারভ্যাল 0 to পাই বাই 4 এর দূর পর্যন্ত তো 0 to 4 নরমাল কথা স্যাটিসফাইং ইসকো দেখো এটা দেখে কি গন্ধ হইতাছে এটা কিসের ফিল আইতাছে কিং রুলে আমরা f a minus x boy ঠিক আছে না obviously fx এর জায়গায় f a minus x boy and g plus gx এটার মধ্যে সেম fx plus f a minus x boy লিমিটও 0 to 4 দিছে সবকিছু মিলতেছে আমার এর লেগে 4 minus x হইব a minus x fx dx 2 দিয়ে দিছে এটা তারা চাইছে এটা ঠিক আছে না তো আমি ফিল করছি কিসের কিং রুলের একটা ফিল করছি সব তো আমি কোয়েশ্চেন না করলে কিছু তো আমি ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপ বুঝলাম না তো হয়ে গেছে না কিছু আমার বুঝতে লাগবে যে আমার একটা স্মেল ফেল ওটা দিয়ে আঁকাইতে লাগবে এক দু লাইন লিখতে লাগবে আমার ডাইরেক্ট লাস্ট কোয়েশ্চেন তো সব কোয়েশ্চেনে বোঝা সম্ভব না ঠিক না অনেক কোয়েশ্চেনে 10 বার করছি দেখে হয়তো আমি বুঝতে লাইতেছি বাট প্রথমবার দেখলে তো কেউ বুঝতো না আমি বুঝুম না তুমি বুঝুম তাহলে যেটার আমার ফিল আইব কোয়েশ্চেন দেখে আচ্ছা ওইদিকে বুঝে যাইতে পারে কারণ হি ইজ হিন্টিং টুয়ার্ডস দ্যাট আর ওই হিন্টটা সাপ্লিমেন্ট করার লেগে 0 to 4 ও আছে লিমিট তা আরো শিওর হয়ে গেলাম ওইদিকে হইব তো আমি এটা অ্যাপ্লাই করে দেখুন কি আইতেছে সিনারিটা
0 to 4 f 4 minus x g 4 minus x। এবার তারা কি দিয়ে দিচ্ছে, এটার জায়গায় দিয়ে দিচ্ছে fx 0 to 4 fx। ঠিক আছে, কিন্তু কোনটা আইছে? হ্যাঁ, এটাও বন্ধ যায়। বা আমি চিন্তা করতেছিলাম, আমি উল্টা চিন্তা করতেছিলাম, আমি চিন্তা করতেছিলাম এটা প্লাস করে দিই। প্লাস করে দিলাম। না, এটা প্লাস করে দিই, অরিজিনালটা না। ঠিক আছে, বাদ দাও বয় দিই। অরিজিনাল প্লাস করে তো একটা ভ্যালু আছে, ভ্যালু দিব থাক, বাদ দাও, বয় দিই। জি 4 মাইনাস x রে কি দেবো আমি? 3 মাইনাস g অফ x। ঠিক আছে, তো fx gx যেটা i হয়ে ওইদিকে যাবো, 2i হয়ে যাবো এটা, ঠিক না? কারণ এটা তো এনতে আইতেছে, তাহলে 2i ইকুয়াল টু কি আইবো? 0 টু 4 3 ইনটু fx। যেটা আমি লিখছি না, যেটা ওইদিকে পাঠিয়ে দিছি, এটা দুইটা পার্ট হইব না, 3 ইনটু fx আর একটা fx gx। ও তো এটা ইনটু এটা ইনটু এটা, হ্যাঁ 3, ও তো 3 ইনটু এটা, আর এখানে 0 ঠিক আছে। ও তো g4 মাইনাস x এর এনতে রিপ্লেস করছি। ও আচ্ছা সরি। আমি কত ছিল প্লাস করুন, তো প্লাস একটু কনফিউশন হতেছে, চলো রিপ্লেস করি। আগে এক বসে তো এটার অ্যানসার তো দিয়েই দিছে এরা, 3 ইনটু fx এর অ্যানসার দিয়ে দিছে 2, সো ইট ইজ 6। তাহলে i ইজ ইকুয়াল টু 6/2 লক্ষ্য রাখতে লাগবে। তুমি 0 x রে g 4 minus x পাইলে তাইতো এটা তো শুধু একটা দিকে সেন্স বুঝছি না কোনটা। টুয়েলভ ইজ শুধু ফাংশন এক্সট্রা খালি রুল মানে এটা মানে রিলেশনটা ফলো করতেছে। তুমি g টা রিপ্লেস করছো gx রে g 4 minus x কই রিপ্লেস করছি? প্রথম লাইনে প্রথমটাই প্রপার্টি লাগাইছে কিং রুল, এনতে না তো কিং রুল। ও কিং রুল লাগাইলে, ও তুমি মনে হচ্ছে রিপ্লেস, না না কিং, না না কিং রুল লাগাইছে, এরপরে রিলেশন ইউজ করতেছে। এটার জায়গায় এটা বসাইছি, এটার জায়গায় ওই 3 মাইনাস এটা না বসাইছি, এরপরে বসে এরপরে আসছে। একবার স্মেল ফাইলে এরপর ওইদিকে আগে আর ওইটা ইউজ করার কথা, ঠিক তো? অনেক সময় আমরা ইনটিউশন রং হতে পারে, তো এর লেগে ব্যাকআপ আরো কয়েকটা যদি মনে পড়ে এটা দিয়ে, না হলে আর কি হতে পারে, লক্ষ্য রাখতে লাগবে। ট্রাই করে দেখো। কন্টিনিউয়াস ফাংশন ইয়ে वाला दिया हुआ है, ঠিক না? তো এটাই আমার একটা হিন্টের মতো কাজ করতেছে যে কিং রুলের একটা চান্স তো আছে এখানে। আর তারা কইছে 0 টু a f x dx 1/2। অ্যাপ্লাই করি কিং রুল, যেহেতু এনতে আমি স্মেল পেতেছি, ঠিক না? কিং রুলে অ্যাপ্লাই করো না। 0 to a dx divided by 1 plus e to the power fx। 0 to a dx divided by 1 plus e to the power f a minus x। f a minus x এর জায়গায় কি সব আমি এটা যদি আমি ইয়ে করি, সিঙ্গুলার বসে বা শেষ গল্প, এটা যদি আমি i ধরি, বা এটা ইকুয়েশন 1 ধরি, আর এটা ইকুয়েশন 2 ধরি, দুইটাতে অ্যাড করলে কিন্তু হয়ে যাবে এটাও i is equal to এটা 2i equal to হয়ে যাবে 0 to a 1 plus e to the power fx dx divided by 1 plus e to the power fx। i তো কন্টিনিউ হইতেছে, আমি নিচে লিখলে তুমি i লিখলে নইলে আমি সাইডে লিখছিলাম, আমি এটা নিচেটা লিখতাম, এটা নিচেটা লিখতাম, তাহলে এটা কথা এক না? আমি এই জিনিসটা নিচে লিখলাম, এটা किंग रूल आगे ऐड कर दिया, अल्टीमेटली फर्स्ट लाइन और लास्ट लाइन ऐड कर दिया। লাস্ট ऐड करो, इधर तुम नीचे नीचे लिखो, इधर नीचे
ফার্স্ট লাইন আর লাস্ট লাইন অ্যাড করি না, কিংগুলো আগে অ্যাড করে দিই। এটা কাটলে 1 হয়ে যাবে না, 1 এর ইন্টিগ্রেশন x আছে। বুঝবেও থাকবে দুটো যোগ করে যদি পাই বাই 2 পাই ট্রিগোনোমেট্রি এমন কিছু একটা আই, 0 আইলেও হতে পারে, চিন্তা করে দেখো। 0 আইলে তো -a2a, তাহলে অড ইভেন ফাংশন হয়। 0 কোন সময় আসবে দুটো যোগ করলে, মানে -a2a আছে কোনটা? এর আগের আনসার a বাই 2 2y, হ্যাঁ এটা তো 2i ইকুয়াল i ইকুয়াল রে, লক্ষ্য রাখবা কিন্তু তো লাস্টে পুরো অঙ্ক করে ধোকা করে। এটা কাটতে দেবো না, কাটতে গেলে 1 থাকবো না, 1 এর ইন্টিগ্রেশন x না, সেম না কৃতিকা? ওরা হচ্ছেটা কি? আমি কি চোখে কি মরিচের গুঁড়ো আনবো, চিলি পাউডার দিয়ে দেবো? করো করো। এখন চিলি পাউডার হ্যাঁ, বাধার রুল ছিল 0 to 2a এমন টাইপের, বাট এখানে -π to π, -π to π দেখলে সবসময় ন্যাচারাল টেম্পারেচার কি আইবো আমার ইভেন অর্ডার লাগে, ঠিক আছে? ইভেন অড ফাংশন এর আইনি সবের আগে এটা আইবো আমার মাথার মধ্যে। ইভেন অডে কি আছে, ফাংশন যদি অড হয়ে যায় তাহলে ডাইরেক্ট 0 হয়ে যাবে। তো আমি যদি এনে বয় x এর জায়গায় -x কি আইবো রে মনে, তাহলে 0 হয়ে যায়। ফর্মুলা আসলে এমন -a2a fx dx is equal to 0 if fx is odd, আর যদি ইভেন হয় তাহলে আসলে 2 into 0 to a fx dx। odd মানে f of -x equal to -fx রে odd করা হয়, f of -x রে fx করলে এটা ইভেন করা হয়। আরে -a2 fx dx 0 হয় fx odd হলে, 2 into 0 to a fx dx হয় ইভেন হলে। odd ইভেন এনতে বোঝা যায়, -x হলে মাইনাস যদি বাড়ায় জায়গা odd, মাইনাস যদি খেয়াল হয় তাহলে ইভেন। বুঝছো তো? অন ক্লিয়ার? এবার আমি যদি x এর জায়গায় -x y তাহলে cos তো খেয়াল হবে মাইনাস, বাট a টু দি পাওয়ার -x আর a টু দি পাওয়ার x এর মাঝখানে কিন্তু না ইভেন হয় না অড হয়, ঠিক না? না হে মাইনাস বার করতেছে না দেখতে সেম হইতাছে, তাইলে মনে হয় ইভেন অড তো হইতাছে না আমার, কারণ না ইভেন হইতাছে না অড হইতাছে এটা। হ্যাঁ, বাট যেহেতু আমি a টু দি পাওয়ার -x একটা ফিলায় বসে নিচ্ছি, এখন একটু আগে আমরা করছিলাম e টু দি পাওয়ার মাইনাস, এটা এলসিএম গুলো উপরে গিয়ে সেম হয়ে যায়, তাহলে এটা অড ইভেন হইতাছে না, বাট উই ক্যান অ্যাপ্লাই কুইন রুল, কুইনও সেম হইব, 0 - x বলবো এখানে, ওইটা সেম e টু দি পাওয়ার x এর জায়গায় e টু দি পাওয়ার x, ঠিক আছে না? কুইন রুল করতে হলো এই অড ইভেন যে সময় প্রুফ করছিলাম, অড ইভেন প্রুফ করছিলাম না আমরা? হ্যাঁ হ্যাঁ
করছিলাম তো কুইন দিয়া এটা প্রুফ করা হয়েছিল। চলো এটারে কুইন দিয়ে প্রুফ করি তাহলে বুঝবা। মাইনাস এ টু এ এফ এক্স ডি এক্স ইকুয়াল টু, বাট আমার তো মনে হয় আমি কর্নের কথা কুইন লাগালে কি হয়ে যাবো এফ অফ ইটা প্লাস ইটা কিন্তু আর কুইনে এ প্লাস বি মাইনাস এক্স হয় ঠিক নেই, তাহলে ইটা প্লাস ইটা মাইনাস এক্স কি হইব 0 মাইনাস এক্স ঠিক নেই মাইনাস এ টু এ ডিএক্স, তাহলে কি হইতেছে মাইনাস এ টু এ এফ মাইনাস এক্স ডিএক্স। এবার যদি এটা অড হয় তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস এ টু এ মাইনাস এফ অফ এক্স ডিএক্স, ঠিক আছে নি। এবার এটা যদি আই হয় এটাও আই, এই দুটো অ্যাড করলে কি হয়ে যাবে 2i ইকুয়াল টু 0 i ইকুয়াল টু 0, অডে দেখছো 0 হয়ে গেছে গা, বুঝা যাইতেছে নি, ঠিক আছে তো এরকম ফিল। আর যদি এটা 0 না হইতো প্লাস x হইতো তাহলে কি হইতো গা, তখন আর ইভেন্টটা প্রুফ হয় না, ইভেন্ট না হ্যাঁ অড থেকে এনে এফ মাইনাস এফ আর ইভেন্টটা তুমি এমনি বুঝতে পারো যে ডেফিনেট ইন্টিগ্রাল প্রপার্টি যে ইভেন্ট মানে তো ওয়াইড সিমেট্রি, ইভেন্টটা তো আইতো না এমনি এমনি আইতেছে না, এটা তো প্লাস হয়ে যাবে না, তো যোগ করলে 2i ইকুয়াল টু সেম ডাই আই করতেছে। স্যার কুইন রুলে না ইনফরমেশন হয়ে গেছে ইভেন্ট হলে তো এফ মাইনাস এফ অফ এক্স তা তো সেম ডাই অবস্থা তো কি লাভ হইছে, ঠিক আছে। ইভেন্টটা তুমি এমনি দেখতে পারো, ইভেন্ট ফাংশন মানে কি এটা ওয়াইড সিমেট্রি আছে, মাইনাস এ টু এরিয়া লইতাছে মানে এটা সিমেট্রিক্যাল, ইদারে লইয়া ডাবল করে দিতে পারি, এর লিগে 0 টু a লইয়া উই ক্যান ডাবল ইট, বাট ইভেন্ট ফাংশন মিন ইট ইজ অলওয়েজ সিমেট্রিক্যাল অ্যাবাউট y এক্স, এদিকে দিকে সেম থাকবে, তো মাইনাস এতটা তো না গিয়া 0 তেও তো গিয়া এটা ডাবল করে দিই, ওইন তো বোঝা যেতে পারে কোইনের তে আইতো না এটা কুইন রুলে একটা ইনফরমেশন দিতে আছে মাইনাস প্রথম কথা তো ট্রিগোনোমেট্রি থাকতে লাগে, আর এটা এই দুইটা যোগ কইরা π/2 পাই এটি হইতে লাগে, এখানে একটাও নাই, এখানে তো লিখে অড ইভেন দিয়ে গেছিলাম আমরা হইব, বাট 0 হইলে তো আমরা কিং এ যাই, কুইনের জেনারেল ভার্সন তো কিং হবে, তখন আমরা এটা কিং রুল পেলে তখন কুইন হয়ে যাবে কিং। না প্রথম তো মাইনাস এ দিকে আমি ইভেন ওটে গেছিলাম, মাইনাস এ টু এ দিকে এই ফর্মুলাটা, ঠিক আছে নি, বাট এটা কইরা তো আমার না ইভেন হইতেছে অড হইতেছে, বাট এটা কইরা একটা মজাদার জিনিস কি আছে, e টু দি পাওয়ার মাইনাস x আইবে, না আমি এটা তো বুঝছি, আমি এটা বাদ দিয়েছি প্রুফটা হ্যাঁ করলাম, প্রুফটা আমি বললাম মানে অর্ডার লেগে প্রুফ করলাম, ইডি তো ট্রিগোনোমেট্রি কে লিখে এবারে না না কুইন রুলের তে এটা এই যে থিওরামটা এটা প্রুফ করে দিলাম এখানে, প্রুফ অফ দিস থিওরাম, এই যে জিনিসটি হয় এটি তো খালি না যে কোনো জায়গাতে হতে পারে, অড ফাংশন ইভেন ফাংশন তুই x স্কয়ার ইজ ইভেন ফাংশন, না না x কিউব ইজ অড ফাংশন, অডিও হবে না কুইন রুলে তো কুইন লাগাও না, অন্য ফাংশন লাগালে কি অসুবিধা, যেমন এটা একটু নরমালি হইডি, নরমালি ফ্লো কেমনে আই ধরো হইবেই হইবে, মানে কিং রুল কুইন রুল এর বন্ধ কোন সময় পাই, কিং হইব 0 টু π/2 বা 0 টু পাই, ট্রিগোনোমেট্রি কিছু একটা আছে, এখানে আমরা সাইন কস হ্যাঁ কমপ্লিমেন্টারি এটা করে ইউজ করা হ্যাঁ, এছাড়া অনেক, বাট এটি থাকলে আইবি, হ্যাঁ এটি থাকলে এটির স্মেল আইবি, আইবি আইবই আর কি মানে এটি থাকলে এটা আইবই মনে এই আর কি, এবার এটি বাদেও তো আরো জায়গা থাকতে পারে, দ্যাট ইজ আলাদা, বাট এটাও যে মাত্র এটা দেখুন ওইটার স্মেল বুঝতে পারবো, এনে গেছিলাম এটা অড ইভেন দেখা, বাট অড ইভেন হইতেছে না, বাট এনে একটা জিনিস ফাইলেছি অড ইভেন না হলো এ টু দি পাওয়ার মাইনাস এক্স ফাইলেছিলাম, ঠিক আছে, তো এ টু দি পাওয়ার মাইনাস এক্সটা যে সময় দেখছি তখন দেখছি আচ্ছা তাইলে তো কুইন রুল অ্যাপ্লাই করুন যেতে পারে, কারণ কুইনও সেম হইবে, এ টু দি পাওয়ার মাইনাস কুইনে কি হয়ে যাবে এটা 0 মাইনাস এক্স, তুমি অক্ষর যেটা কইছিলা তাহলে cos স্কয়ার মাইনাস এক্স আর লিখলাম না তো, হ্যাঁ হ্যাঁ লিমিটটি অ্যাড করে মাইনাস এ টু এই যে সময় থাকবো তখন কুইন লাগাও বা অড ইভেন ফাংশন লাগাও করবা ওই সেম জিনিস 0 মাইনাস এক্স করো, ঠিক আছে নি। এবার বয়েল এটা কি আয় করবো, এলসিএম করলে এ টু দি পাওয়ার এক্স উপরে যাবো না, স্যার আমরা তো মানে ইভেন অড ফাংশন লাগাই বলছি ইভেন অড লাগালে না ইভেন হইতেছে না অড হইতেছে, আচ্ছা এর লাগে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি, নিচে যাবে পুরোটাই বাস শেষ অ্যাড করলে কি হয়ে যাবো গা cos স্কয়ার খালি, এবার cos স্কয়ার এক্স ইন্টিগ্রেশন তুমি পারবে,
cos square x ইভেন আছে, তুমি 2 * 0 to পাই করে নিতে পারো। cos square x ইভেন আছে, ওটা ইউজ করতে হলে ছোট হইব লিমিটটা, না হলেও চলবে, কোনো অসুবিধা নেই। আর cos square x এর ইন্টিগ্রেশন কেমন হইব বদি? cos square x এর ইন্টিগ্রেশন কেমন হইব? কেমনে? নরমালিটি জিজ্ঞেসেছি আমি, ধরি অ্যাবনরমালি জিজ্ঞেসেছি, নরমালি যেটা করি এটাই করি। कौन आप कुत्ते से दाढ़ी दिखे केमने तेरा तेरा सोटी गाइले दूँ मैं 1 + cos 2x स्क्वायर टी सब समय दिया है না না করো না, কোনো অসুবিধা নেই, আমি সময় দিতেছি। ওই লেকচারটাতে মিনারেল থিওরাম লাস্ট টাইম করাইছো, এরপর ডাইরেক্ট আমার ইন্টিগ্রেশনের এক্সপ্লেনেশন স্কিপ খতম হয়ে গেছে। ও মাঝখানে মনে একটা রেকর্ডিং নাকি জানি নিচে কইছিল যে আপনারা বুঝে ফেলবেন, আমি আসলে না তোমরা পজ আসছিল নাকি জানি আসলে ফর্মটা কইছিলাম আমরা কি হবে তখন ও কইছিলাম এরা কইতেছিল আপনারা জানি কি হবে আমি কাকা এমনি আটা দিয়ে হয়ে গেছে সাইড উপরে রাগ উঠতেছে আমার, এটা পুরো এক্সপ্লেনেশন স্কিপ করে দিছে, আমি টাক 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 করে এমনি চেঞ্জ হয়ে গেছে। আমি কই কেমন হইলো এটা কি কই দেবো কোন জায়গাটা তুমি কই আমি কই দেবো আর বুঝছি ওই অক্ষরে তো কইলা 1 বাই 1 বাই তারও উপরে শিখাই ওরা কিছু তারা শুনলে যে আর কি পজ জিগাইছে নিশ্চয়ই চেঞ্জ করছ নাকি বোর্ডে? হ্যাঁ বোর্ডে চেঞ্জ করছ নাকি? রেকর্ডিংটা শুরু হয়েছিল না পরে যে সময় যে আবার ব্যাক করে যাওয়াতে বসে অনেকখানি পজ হয়ে দিছিল না, এরপরে সবাই বুঝছে যে তো না সবাই বুঝছে এরপরে যে অব্র কষ্ট আমরা ডিসকাস করছিলাম, এরপরে খেলাধুলি কইছে না না অব্র বুঝে ফেলবে কিছু হবে না। এটার মধ্যে আমি কিং লাস্টে অড ইভেনের রুলটা লাগাইছি, ইভেন ফাংশন দেখে 0 to π লিখছি, কেউ না করলেও হইব, বাট করলে এটা লিমিট টিমিট বার করতে ইজি তাড়াতাড়ি হয়ে যাবে। একটা করে একটা রো, প্রথম রো প্লাস সেকেন্ড রো প্লাস থার্ড রো, প্রথম রো তিনটা ডিটারমিনেন্ট প্লাস করব। অড ইভেন ফাংশন দেখে cos স্কয়ার পুরাটা না গিয়া 2 * 0 to π করলে এই প্রপার্টিটা ইউজ করছি, না করলেও হইব। অন যদি তুমি এই প্রপার্টিটা ইউজ না করো তাহলেও হইব, কারণ তাহলে লিমিট বইতে -π to π to cos হইব, 0 π হলে ও আচ্ছা তুমি মানে ইভেন লাগালে তো আমরা ডাইরেক্ট এটা লিখতে পারতাম না, ইভেন তো ডাইরেক্ট করে এটা ইভেন হইতে কোশ্চেনটা ডাইরেক্ট ইভেন বা অড হইতে লাগবে, এটা না ইভেন না অড, বাট এ টু দি পাওয়ার -x টা আইছে যেটা উপরে জায়গা, এর লাগি আমি কুইন্ডোটা লাগাই। কুশলের পরটা যাও, লিমিটটা বয় দাও না, 0 to π বয় দাও, হাফ বার করে বয় দাও। আচ্ছা হসপিটাল এক্সপ্লেন এটা কেটে গেছে, সামনে কোন দিকে এটা ইভেন ফাংশনের ফর্মুলা লাগাইছে cos স্কয়ার তে ইভেন 2 * মানে না করলেও হইব, তখন তুমি এটা না লাগাইলেও চলবে, বাট লাগাইছি জানি দেখে লাগাইছি, একটু ছোট হইব ক্যালকুলেশন 0 to π ইভেন cos x ইভেন ফাংশন স্কয়ার তো আর প্রোগ্রামিং তে কোশ্চেন লাগে এরপর আর করছি না, cos স্কয়ারের জায়গা পারবা না 1 + cos 2x/2 1 + cos 2x/2 দিয়া করে লেবে এরপরটা তো পুরো ইনজো না আইবো তাহলে ক্যান্সারে নাই, এটা ভুল করছো তাহলে cos 2 by
টু পাই লিমিট ইন্টিগ্রেশন করো না, সাইন হয়ে যাবে ওখানে। হ্যাঁ এবার এটা কেমন জিরো বলে তো তোমারটা জিরো। সাইন 0 হলো কুশল এরপরটা কুশল কোনটা কত নাম্বার কত নাম্বার কোশ্চেনটি সেম করতেছ না কিটা সেম করতেছ? এটা তো পুরা কুইনের ডাইরেক্ট কোশ্চেন। এটার ক্ষেত্রে কি খালি কুইন কিং এরকম কইলে কুইন ফার এক্সপ্রেশন কোনো কিছু কি কুইন আসবে থাকতো না কেন, কারণ এটি বোর্ডে ক্লাসে করে আমি স্কিপ করে দিয়েছিলাম না লাস্টের দিকে, এটা কিং এটা কুইন লাস্ট ডেতে তাড়াতাড়ি কইতাছিলাম যে এই যেগুলো একটু শ্বাস নাও তোমরা যে ভাই যেতে এডি ওই কিং রোল কুইন রোল কিং কুইন এখন এক পেজে থাকে সব, এখন মিথ্যা কথা বলতে পারবো না, এখন পুরাটা একটা পেজে থাকে, আমি বলিনি এখন একটার মধ্যে থাকে, পুরা ডেফিনেট একটাতে থাকবে, আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ করে ফেলেছে। তুমি যখন পাঠাও না পারে না 29টা পেজ পাঠানো যায়, কারণ একটার মধ্যে পুরোটা কন্টিনিউ করে দিত, তাহলে দুইটা ভাঙে পাঠানো লাগবে, কিন্তু ভিডিও আছে আর এটা পাঠাতে বলে পাঠাতে যাবে যে কোনো সময় সেভ থাকে। পাঠাই ভিডিও দরকার নেই সবসময় তো ভিডিও কি দেওয়া যায় না, ভিডিও তো ধরে ভেতরে যে রং করে বের করো। ঠিক আছে স্যার কইগুলো আমি কি এক্সেস জানাই হ্যালো হ্যালো এক্সেস জায়গায় আমরা কইগুলো a + b - x বল এক্সেস এটা তো ক্লিয়ার কাট কুইন রুল দেখা যাইতেছে, ভয় দাও সব জায়গাতে, হ্যাঁ সবখানে পাবে, জেনে জেনে অ্যাক্সেস হয়ে নিয়ে a + b - x। মানে আরেকটা জিনিস লক্ষ্য রাখো, একটা তো তুমি হিন্ট পাইছো, আরেকটা এমন পজিশন থাকলে সব সময় কিং হয়, যদি একটা এক্স এর কোন একটা দরবার হইতেছে মনে করো, বা x বাই fx, এটি কিং কুইনের লাগে সব সময় কাজ করে, কিন্তু x একটা ইনটু বাই ডিভাইড উপরে থাকলে এটারে এলিমিনেট করানোর লাগে, ঠিক নেই কিং বা কুইন লাগে অ্যাড করলে x কেটে যাবে ওটা, তাহলে এটা লক্ষ্য রাখবে, এটি যদি থাকে এটিও একটা হিন্ট হয়েছে যে কিং বা কুইনের কোয়েশ্চেন, ঠিক নেই মনে করো প্রথম না আমারে দিলই না, এটা তো পুরো এটাই কইতেছে কুইন চিল্লায় চিল্লায়, নাও যদি হইতো, যদি এটা থাকতো উপরে বা সাইডে খালি একটা এক্স আছে ওইটা তোমার সমস্যা করতেছে, ওইটারে কিং বা কুইন দিয়ে সরান যায়, কিং লাগালে এটা a - x হয়ে যাবে না, যেমন এটা a + b - x হইব, তো অ্যাড করো - x + s কেটে যাবে, ঠিক আছে না, এমন টাইপের একটা ফিল আইতে পারে, এর এটা লক্ষ্য রাখবা। কোনটা কোনটা এটা cos করে দেওয়া 1 + cos 2 θ / 2 বাড়িতে বসিয়ে করো, হ্যাঁ করে অঙ্ক চলো, এক নম্বরটা মানে অ্যাপ্লাই করো কুইন অ্যাপ্লাই করো, এটা তো ভিতরে বানাস এটা আবার এক্সেস ও আই বাই তুমি তো এই জানলে বুঝবে এই আইডিয়া থাকে কি বলে ওই দিন যাইতে গেছে এখন 150 160 99% লেভেল করতেছে, 200 তে 99.9 যাবে, এমন যাইতে গেছে বুঝতে পারছো তো, মানে আগে আগে যেটা 200 তে 99 হতো, এখন মানে এত মার্কস কমতেছে, স্পেশাল করে এবারে তো পুরো ট্রেন্ডে আলাদা গেছে, মানে বুঝাই দিয়েছে এনটিএ যে এখন আর ওই হাই স্কোরিং দিন চলে যাচ্ছে, যেটাই হোক মানে ওই দিন চলে যাচ্ছে যে হাই স্কোরিং যে খেলাটি হইতো ওগুলো কমে যাচ্ছে, এখন খেলা হবে লো স্কোরিং, এখন লো স্কোরিং, এই জন্য এখন একটা একটা কোয়েশ্চেন আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এক কোয়েশ্চেনের জন্য র্যাঙ্ক আকাশ পাতাল হয়ে যাচ্ছে। স্যার ত্রিচি সিএস লিগা কোন দূর র্যাঙ্ক লাগে 200 300 400 500 আর বাকি ইয়ার মানে ওয়ারাঙ্গল সুরতকল ইয়ে শুধু সিএস হই তোমার, মানে সিএস এ করবে এমন, না না বল সিএস তো আরে বাবা এত ডেডিকেশন, 15 আমি কি না 1500 2000 3000 এর কাছাকাছি এরকম কেন এত ক্রেজি কেন সিএস এর জন্য? সিএস দিতে তো জব আছে
ইলেকট্রনিক্স আর সিএসসি এমনি তো কোনো ব্রাঞ্চে কোনো সমস্যা নাই, অ্যাজ সাচ কোনো ব্রাঞ্চে কোনো সমস্যা নাই। ওয়ান্স ইঞ্জিনিয়ার অলওয়েজ ইঞ্জিনিয়ার, ঠিক না? এটাতে কোনো সমস্যা নাই, মাইন্ড তোমার ওই ইঞ্জিনিয়ারিং মাইন্ডে থাকবে। বাট আমি এর লেগে সিএস, এর লেগে অবসেশন যেটা ওইটার এগেইনস্টে আর কি। সব সমান, তুমি যে অবসেশন, যেমন সিএসএল এর যদি একটা অবসেশন হয়ে যায় মার্কেটে, ওইটার এগেইনস্টে আর কি। কারণ সিএস এমন একটা ব্রাঞ্চ না, তুমি যে কোনো ব্রাঞ্চ থেকে পারিয়া সিএস এর কাজ করে নিতে পারবে, শিক্ষা নিতে পারবে। বাট তুমি সিএস হয়ে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার জীবনে শিখতে পারতে না, পরে গিয়ে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং শিক্ষালাম পারতে না, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পারতাম না, মেকানিক্যাল। বাট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংতে সিএস তুমি যে কোনো সময় ক্যাচ আপ করে নেবে। সিএস কি তা কোডিং শিখো বা সে আর কি তা হার্ডওয়্যার শিখো, সব ব্রাঞ্চ তুমি যেটা সফটওয়্যার, গুগলের সিইও মেটালার্জি, সুন্দর পিছায় ব্রাঞ্চ কি তা মেটালার্জি, এই কি সিএস করছে, যে কোনো সময় করে নিতে পারবে। টপ ব্র্যান্ড সিএস যে কোনো সময় ক্যাচ আপ। বাট এর লেগে সিএস এটি কোনো সময় বন্ধ হচ্ছে না। তখন থেকে যেটা আসলে তুমি এটা নিয়ে আর তোমার যে কোর ক্লাসটা থাকো এর দুই তিনটা সাবজেক্ট একটা তুমি কাকে অন করে দিতে পারো ওই বন্ধুকে না না, এটা না থাকুক না, আমি পরে যে কোনো সময় পিক আপ লঞ্চ ব্যবহার করতে তুমি, তোমার ইচ্ছা না তুমি এক্সট্রা করে নিয়ে যেতে। কত, যেমন আইআইটি মাদ্রাস বার করতেছে বিএস ইন সিএস, ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স, যে কোনো জায়গাতে তুমি করতে পারবা। এখানে এমবিবি ইউনিভার্সিটি পড়েও তুমি এটা করতে পারবা, বাইরে কোনো একটা আইআইটি গিয়েও তুমি এটা করে নিতে পারবা। আইআইটি মাদ্রাস করতেছে, এটা মাস্টার্স হ্যাঁ, না না, ব্যাচেলার্স ইন সায়েন্স ইন আইটি বা কম্পিউটার, কত হান্তে কত কোর্স আছে। তুমি এটি তো নিজের সময় যে কোনো সময় শিক্ষা নিতে পারবে, এটির কোনো অসুবিধা নেই, কোনো গাইডেন্স লাগবে না। এর লেগে যে সিএস খারাপ না এটাও না, আমি এটারও এগেনস্টে যে এর লেগে যে সিএস পড়তাম না এমনও না, সিএস অন্য ব্রাঞ্চ থেকে পড়ে এলাম না, না, সব ব্রাঞ্চ ইকুয়ালি স্পেস রাখো। দের ইজ নো মানে একদম ক্রেজিনেস সাউন্ড নাই যে এটাই লাগবো আমার, এটা ছাড়া মার্কেটে কিচ্ছু নাই, এটা মিথ আর কি, যে সিএস ছাড়া মার্কেটে কিচ্ছু নাই। কিন্তু স্যার ফিউচার তো সিএসসি তো সিএস তো তুমি যে কোনো সময় করে এলো, যে কোনো ব্রাঞ্চ থেকে। হ্যাঁ, এটি যা এআই কোর্স আছে যা আছে যে কোনো সময়, মানে আমি কইতে চাইছি এর লেগে যে সিএস তো পড়তাম না এমন না, মানে সিএস এর প্রতি ক্রেজটার এগেইনস্ট সমানভাবে এই তো আমি এটাও কইতাছি না, আমি এটাও কইতাছি না, বাট সিএস ছাড়া যে কিছু হতো না এটাও কইতাছি না, কিন্তু সিএস টা একটু বেটার এমন এই বেটারও না, এটারও এগেইনস্ট, সব ইকুয়ালি, সব ইকুয়ালি। আরে কোবা বলা থাকতে ফার্স্ট ইয়ার রিপ্লেসটা দেখুন একটা প্রিমিয়াম কলেজ হওয়া ভালো, তবে সবসময় প্রেফার করবা ইট শুড বি এ টপ নচ কলেজ। কলেজটা টপ নচ হতে লাগবে, কারণ ওএনএস যে পরিমাণ অপরচুনিটি তুমি পাইবা না অন্য কলেজে, অপরচুনিটিটা ম্যাটার করে, প্ল্যাটফর্ম বানিয়ে দিব তোমার কাছে, এত সুন্দর অপরচুনিটি তুমি এর লেগে একদম টপ নচ কলেজ ধরবা, মানে কলেজে কোনো কম্প্রোমাইজ করবো না। আমি কই কলেজ ম্যাটার, আমি বিলিভ করি না, যার আইডিওলজি বাট টপ নচ কলেজে গেলে তোমার মাইন্ডসেট, এনভায়রনমেন্ট, শুধু পড়াশোনা তো, মানে মানসিকভাবে তোমার অন্যরকম একটা আলাদা একটা কনফিডেন্ট হলো মানুষ বানায় দিবে, আছে না একটা, ওইসব জায়গার এনভায়রনমেন্টই এমন না, ভাইবসই এমন, চারিদিকে এত অপরচুনিটি, এত আর ওইসব কলেজে ঢুকাই কষ্ট, ঢুকলে দেখবা খুব ইজি। আমরা সময় আসছিল মনে, আমরা সময় যে টপ করতো বোর্ডে, এরার একটা সিট ফিক্স আসলো, আগে আসলো আমরা সময়, মানে হ্যাঁ, যে টপ করলো ত্রিপুরা বোর্ডে, যে ফার্স্ট সেকেন্ড হইতো, এর লেগে যে বিটস প্ল্যানিতে সিট আসলো তখনের সময়, তখন তো হয়তো বিটস প্ল্যানির তো নিজেরও একটা এন্ট্রান্স যে দিয়েও নেই এরা, এটি লাগতো না। প্রাইভেট কলেজে যাওয়ার কোনো দরকার নেই, ভালো গভর্নমেন্ট কলেজে যাওয়ার দরকার। বলো, তাহলে তো এমনি আইটি কোয়ালিটি কোনটা, ট্রিপল আইটি অলরেডি খুলে গেছে, ট্রিপল আইটি অলরেডি এক্সিস্ট করে ত্রিপুরাতে, ক্যাম্পাসটা একসাথে আর কি, আলাদা আলাদা জায়গা দেখছে, আলাদা একসাথে কাজ হইতেছে, আলাদা যাবে। ট্রিপল আইটি, আইআইটি, এনআইটি সবই থাকবো। হ্যাঁ, কি ভাই আমরা নামে ভরে আমার তো ভালো এরপর আইআইটি আইআইটি স্টেট কোড লাগে না, লাগে না? না, আইআইটিতে স্টেট কোটা নেই, লোয়ার ক্লিয়ার মুশকিল মানে একটা সেটা আছে এটা একটা ইউআর তখন পড়লাম
চলো আজ্ঞা 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 নতুন আইআইটি দেয়া পুরান এনআইটি যাওয়া বহুত বেটার বহুত বেটার NIT Trichy, Suratkal, Warangal, Calicut, these are far better than new IITs. On IIT Patna, IIT Tirupati, Guwahati তো খুব ভালো। গুয়াহাটি কি নতুন নাকি? গুয়াহাটি কবে কত? 1999, 98, 99 হ্যাঁ আমরা যে সময় নেরিস্টে গেছি তো আরে 90 গুয়াহাটির CS is one of the premier CS সব TCS এর মধ্যে গুয়াহাটির CS branch is one of the premier CS মানে IIT বোম্বের টেক্কা CS branch গুয়াহাটি 98 99 গুয়াহাটিটা এটা কয়েকদিন আগে কয়েকদিন এসে 1960 70 আমি যেটি কইতেছি 2013 14 15 এর কথা খড়গপুর কানপুর কি সবচেয়ে পুরানো কলেজ হইছে রুরকি রুরকি ইজ ব্রিটিশ এম্পেরিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজ 200 বছর পুরানো কলেজ আইআইটি হইছে এটা একটু পরে 1970 72 বা 70 80 তে হইছে কিন্তু বেস্ট লাইক বোম্বে এখন বোম্বে কিন্তু আইডি দিল্লি চেন্নাই দিল্লি এটির কোনো কিছু নাই এটি সব 19 20 এটি তুমি দেখে এটির মধ্যে কিছু নাই এটির মধ্যে কোনো ইয়ে নাই এটি টপ যে ধরো দিল্লি বোম্বে চেন্নাই খড়গপুর কানপুর গুয়াহাটি এই যে 6টা আছে প্রিমিয়াম এটির মধ্যে তুমি কম বেশ কিছু বুঝতে পারো অল আর আইআইসি ব্যাঙ্গালোর অল আর সেম আমরা 98 99 এর সময় খুলে তখন আইআইটি ডাইরেক্টর আমরা নেরিস্ট ডাইরেক্টর আসলে স্টার্টিং তাই না উনি আইআইসিটি চেয়ারম্যান হয়ে রিটায়ার লাস্ট আইআইসিটি চেয়ারম্যান আছে এআইসিটি চেয়ারম্যান অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন যে অল ইন্ডিয়া লেভেলে যারা গভর্ন করে তারা না আমরা পাইছি না আমরা ঢুকতে পারি মেকানিক্যাল আছে তার বেতন কেমন হয় অ্যালায়েন্সেস তো বাদ দিও বেতন কেমন হয় গভর্নমেন্ট সেক্টরে বেতনটা এতটা অ্যালায়েন্সেস 10 অগ্রম অগ্রম এসব কিছু চলে প্রেস্টিজ সম্মান এই সব সরকারি গাড়ি একটা সাইডের দিকে বডি আগাই নেক্সট আরে এই বাংলা দেখ কোয়েশ্চন নাম্বার 9 কেমনে করুম কুশল এটা 9 নাম্বারটা দাও সাইন কজ আছে 0 আছে নিচে শেষ লাগাও 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 টুয়াই ডাইরেক্টলি তো ডাইরেক্ট লিখি Direct to 4 by 4. স্যার না পাইবে কারণ নিচেরটা কাটতো না তোমার ও স্যার এমন নাই হ্যালো sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1 হইব এরপর এটা লুক লাইক দিস এবার এটা ইন্টিগ্রেশন বলো তো কিভাবে হবে 1 বাই sin প্লাস আরে 5/2 প্লাস ও এটা করলে এটা এমন হইব 5/2 উপরে sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1 হয়ে যাবে আর নিচে sin x প্লাস cos x আসবে বলো তো sin x প্লাস cos x এর ইন্টিগ্রেশন কিভাবে হবে 1 বাই আমাকে কেন দিয়েছো ইচ্ছা হচ্ছে তোমাকে জিজ্ঞেস করা না তুমি টার্গেটে আছো তার মানে বুঝে নাও করছি না এখন মানে যে জন্য এটা শেষ রেট অফ চেঞ্জ বাকি গৌরব বলো তো 1 বাই sin x প্লাস cos x এর ইন্টিগ্রেশন গুড 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 a sin x প্লাস b cos x এর ফরম্যাটে চলে যাবে এটা √2 দিয়ে ডিভাইড করে একটা বানিয়ে ফেলতে পারি বা বা এটারে আমরা tan টু থিটা ফর্মুলাতে চেঞ্জ করতে পারি যেমন প্লাস পি থাকলে এটার অন যেটা যদি নিচে একটা প্লাস থাকতো তাহলে তোমারটা হইল না হইলে তখন tan টু থিটার ফর্মুলাতে গেলে হইলে 2 sin x by 2 ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার ফরম্যাটে আছে ট্রিগোনোমেট্রি ফরম্যাটে এটা আর কি করতাম আমি না হয়ে যাবে করতে হবে না আমি ফরম্যাটটা লিখে দিচ্ছি কিং আগে অ্যাড করে দিই Sir, we will just change for us to change for the same name as মানে আগাও আগাও Sir, is there 27 28 করে দেবেন
জানি না, আপনার দেখতে হবে, আমি দেখছি না কিছু। এটি তো এটি সিম্বলটি তো এটিই আছিল ওদিনকে, না কোনো সিম্বল চেঞ্জ হয়েছে? না ঠিক আছে, এটা বুঝে একটু চেঞ্জ হয়েছে, এটা একটা বুঝে আছে। ও তাহলে এটার স্পিডটা কম আছিল মনে হয়। আমি তো অফ করে অন করছি শুধু। দেখে তো স্যার আসলে সব করে দাও। অফ করে দেবো? অফ করলে হবে গরম লাগবে, অফ করলে তো আর কত বাড়াই তো এটারে তাহলে ফেল। কুদরতি যায়। আরে যন্ত্রণা! আমি এটা করতে করতে তো আমার তো 2 ঘন্টার ক্লাসে মনে 1 ঘন্টা এটি করতে জায়গা। তাহলে যে করে দাঁড়াতে স্যার এই ঠান্ডা কিটা এনে রাখবে। স্যার এটাও করে দেবো, তোমার মাথা উপরে টপ করেছো। ওইটা সিলেন না আছে তো ভিজা আরেকটা, ঠান্ডা গরম লাগতেছে কই। আর গরম লাগে এবার আর করবো না, হয়ে যাবে, কোসেক হয়ে যাবে। কোসেকের ইন্টিগ্রেশন রাজদীপ বলবে, এটা উপরে উঠলে কোসেক হবে। কোসেকের ইন্টিগ্রেশন, কোসেকের ইন্টিগ্রেশন কোসেকে কোসেক এক্স। লগ মোড কুশল বলো, আরে মনে কুশল বলো। লগ ইভেন্টুয়ালি গুড। তো এরকম লিখে লগ কোসেক এক্স মাইনাস কট এক্স, কেমনে মনে থাকে না? 10 দিয়েও ফর্মুলা আছে, কিন্তু ওইটাও মনে রাখতে লাগবে। আমি কিন্তু মনে রাখি না, বাট তোমরা কিছু মনে রাখতে, কারণ যে এতে কিন্তু 10 দিয়ে ফর্মুলা ফলে পরীক্ষা আটকে যাবে। আমি যে এক্সট্রা আর অনেক কিছু করি, তুমি করবে এগুলো? আমার সাথে যাই অফিস করি, এই করি সেই করি, তো আমি কিভাবে মনে রাখবো? তুমি এগুলো করো তাহলে আমার সাথে। হ্যাঁ। আরো কত এক্সট্রা পড়াশোনা করতে হবে। এক্সট্রা বড় পড়াশোনা তাদের সব করবে একেবারে না এটা আর করতাম না আমি, গরম লাগতো না তুলতো লাগতো না। কুশলের পরটা, কুশল বেশি কথা বলবে না প্রীতিকা, তোমার বাড়িতে চলে যাবো কিন্তু। এরপরেরটা কুশল, এরপরেরটা স্যার তুমি করছি না, করবা কোসেক করে ফর্মুলা। তুমি ওয়ান রুট টু কমন থেকে একটা রুট এক্সট্রা দিছি দেখি। a sin a plus b cos b under root a square plus b square কেড়ে করে ইন্টিগ্রেশন করতে ও আচ্ছা ফরম্যাটে আছে, স্ট্যান্ডার্ড ফরম্যাট ইন্টিগ্রেশন। কইলা ফরম্যাট বানাই দিতাম, আমি বানাই দিলাম, ভিডিও করে দিলাম। আমার কতদিনের একটা স্বপ্ন পূরণ হইলো, কিন্তু তোমরা দেখতেছো না। এটা মানে সব ফরম্যাট গুলো একসাথে থাকে। আরে ল্যাঙ্গুয়েজ বুঝিরা সব বন্ধ কিটা মানে ফরম্যাটটি একসাথে করণের স্বপ্ন আছে আর কি, কোনো সময় করছি না। ও নেক্সট উইকে সব তোমার আপনি হবেই হবে, বাড়িতে যাবো না, সব ঠিক হয়ে যাবে। এরপরটা যাও দেখি। আরে বাহ এরপরও কিছু না এই হতো দেখতে লাগছে আমি, তুমি কই আছো, ওটা পিছানোর কি আছে? সাইনের ইলাকা কি হবে কষ্ট লাগে cos পাই বাই সাইন হলে মাইনাস টেনে যাইব, cos হলে মাইনাস টেন। পাই বাই 2 - x স্কয়ার है इससे ज्यादा तो cos x cos জিরো টু পাই বাই 2 আছে, ট্রিগো আছে, একটা কিং রুলের ফিল তো আইতাছে, ঠিক আছে? আমরা অ্যাপ্লাই করে দেখি কিং রুল হলে কি হয় স্ট্রাকচারটা, এটা ঠিক আছে? ইফ আই অ্যাপ্লাই কিং রুল,
কি আইতেছে আগেরটাই আইতেছে বাট উইথ মাইনাস সাইন হ্যাঁ, তো মাইনাসটা কমন। মাইনাসটা কমন নিয়ে আগের মতো সেম এলসিএম করে ফেলবো তাহলে উপরে কি হয়ে যাবো গা e টু দি পাওয়ার √2 sin x minus 5/4 তাহলে এর নিয়ে এলসিএম করলে e টু দি পাওয়ার √2 sin x minus 5/4 প্লাস 1 dx দুইটা অ্যাড করলে শেষ অ্যান্সার ইজ 5/4 না কুশল কি 5/4 করছিল না 5/2 করছিল 2 একটা বাইরে আছে, 2 ক্লিয়ার বাড়িব মানে এটা তো 2i হলো এর লেগে 5/4 চিন্তা করো না কিতা দিছে কিতা বার করতে হবে যেমন কোনো চাপের জিনিস না ঠান্ডা মাথায় চিন্তা করো কৃতিকা পরেরটা চিন্তা করো আমার বইটা কার কাছে বোধিসত্ত্বের কাছে না আমার বই বই থাকলে করতে পারে কিরে কিতা করে কিতা করে আগেরটা হইব তো আমি তো সেটা নিয়ে কোনো করতে বুঝছে না ইয়ে 5/4 এলিফ্যান্টটা দেখো কিতা দেওয়া আছে কিতা বার করতে ওটা চিন্তা করো তাহলে হয়ে যাবো কৃতিকা দেখছো মোরব দেখো না প্রশ্ন ওটা কাজ লাস্ট করা যায় রেকর্ডিং দেখে নেবে তাহলে রেকর্ডিং দেখে নিতে হবে আগে পরে তুমি হ্যাঁ তুমি টাটা হ্যাঁ শুধু তোমার জন্য তুমি কি সবার জন্য কেন তুমি কি নেতা হয়ে গেছো তুমি কি লিডারশিপে যাচ্ছ পলিটিক্সে যাচ্ছ নিজেরটা নিজে বলো হ্যাঁ নিজেরটা নিজে বলো তুমি যাবে তো চলে যাও এটা করে এটা না করেও চলে যেতে পারে এখনো চলে যেতে পারে আমরা মানে আরো পড়াশোনা করে নিতাম ও শোনা ও তো পড়াশোনা করে ওকে তো যেতে বলছি আমি ও তো বলে সবার জন্য কেন ও সবার জন্য বলবে এটা দেখো না কি কয়ে দিছে এনে x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস e স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু এমন একটা স্ট্রাকচার এর आंसर অলরেডি দিয়ে দিছে তোমার এবার এটার आंसर দিতে হবে এটার লগে এটা যদি মিলাও কিছু একটা মিল পাওয়া যায় না তাহলে a ইকুয়াল টু 2 এটা ফিল আইতেছে b ইকুয়াল টু 3 c আর c c 0 0 বইলে দেখো যদি c 0 পাও তাহলে এটা কেটে দেবো না তাহলে আইবো সেই ফরম্যাটে c 0 বইলে 0 বইলে এই ফরম্যাটটা ওই স্ট্রাকচারে দেবো শেষ বাস শেষ এটি বয় দুইটার ভিতরে হ্যাঁ -2 বইতে হবে বাট आंसर তো সেমই আইবো না -2 বইলে তো ও দিতে পারো কিন্তু এবিসি কিছু কইছে না 0 বইলেই এটা তো নাই না 0 বইলে x স্কয়ার কাটবে x স্কয়ার নেই বইতে পারো প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 বয়া দেখো কোনটা आंसर হয় প্লাস 2 প্লাস 3 বয়া প্লাস 2 মাইনাস 3 হ্যাঁ ওই পাইটাতে এরা आंसर তো দিয়ে দিয়েছে এটা কিটা কিটা দিয়ে দিয়েছে এটার মধ্যে এটা বয়াতে গেছে হ্যাঁ তো এটার মধ্যে এটা এই জিনিসটা এই সেটটা কেমন হইতেছে এই 2 3 এমন লিটার হইতেছে তাহলে এটা রাইট সাইড তো এটার মধ্যে এই 2 3 বয়াতে এটার মধ্যে 2 বয়েলে 3 বয়েলে 0 বয়েলে এটা এমন হইতেছে তাহলে এটাও এমন হয়ে যাবে সাইড বাই সাইড এ তো জেনারেল ফর্মুলা দিয়ে দিয়েছে এ তো এবিসি এর একটা জেনারেল ফর্মুলা দিয়ে দিয়েছে না কেমন স্ট্রাকচার থাকলে এবিসি कुछ भी बेटा इसका आंसर यही होगा ইডার অনুযায়ী বলে কোনটা বয়েলে আয় না প্লাস মাইনাস আমি অনেক কম্বিনেশন আছে একটা 2 3 বল
এটা 2 -3 বল, এটা -2 3 বল, এটা -2 -3 বল। কি আমি বলি হ্যাঁ 6 5 বাইরে কিছু বলতে কোনটা প্রথমটাই বাস আছে মাল্টিপল কারেক্ট তো না, কারেক্ট হলে আরো দেখলাম। এটা ইকুয়াল টু এটা দিয়ে দিছে, তাহলে এমন টাইপের একটা স্ট্রাকচার দিছে। এটা এমন কোন সময় হলো, এর ভ্যালু 2 হইলে, বি এর ভ্যালু 3 হইলে, আর সি এর ভ্যালু 0 হইলেই হইল। 0 হইলে এটা কেটে যাবো, তখন এই স্ট্রাকচারটা এমন হয়ে যাবো। হ্যাঁ তখন এটার অ্যান্সার তো এটা দিয়ে দিছে না, ফর এনি এবিসি। তাহলে আমি এবিসি পাইলাম, তাহলে এনে বয়াইলে তো এনে বয়াইতে লাগবে, ইকুয়েশনের কোন সাইডে বয়াইতে লাগবে, এনে বয়াইলেই এটা হয়ে যাবো। এটা যাই করবে অ্যান্সার পাইবে। 0.5 আমি a is equal to 2 b এরা কইছে, আমি করছি না। c equal to 0, এই যে ইনফরমেশনটা আমি এটার মধ্যে বয়াইছি, তাহলে রাইট সাইড আমার কি হয়ে গেছে গা, x স্কয়ার বাই x স্কয়ার প্লাস 4 x স্কয়ার প্লাস 9 একটু দাঁড়াও, x স্কয়ার হয়ে গেছে গা is equal to a সেটটা হয়ে গেছে গা। তারা করার পরে কইছে এই সেটটা বলে 60 হয়েছে। তো এখানেও তো আছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন সবই তো দিছে এটা। এই ইন্টিগ্রেশনটা কই দিয়ে এটার অ্যানসার দিয়ে দিছে, বুঝছো না? আমি হয়তো অপশন আইতেছে না, এটা কইয়া তো না ছিল আর কি মনে হয়। এ বি সি অল আর গ্রেটার দেন ইকুয়াল টু 0 এমন একটা, মানে আরো স্ট্যান্ডার্ডাইজ করলে কোশ্চেন যেমন আছে। আচ্ছা দুটোটা প্লাস 2 বলে যদি a প্লাস 2 b মাইনাস কেমনে কেমনে বি মাইনাস, বি তো 3, বি কেমনে মাইনাস? -3 নেই। হ্যাঁ তাহলে ও আরেকটা আনসার এটা নাই, তাহলে আরেকটা এটা স্পেসিফাই করো না স্কয়ার। এটাই কোশ্চেনে স্পেসিফাই করা আসলে এবিসি মাস্ট বি গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর না করলে বয়া দেখবা যেটা তোমার অ্যানসার আছে সেটা -3 তো হইতোই না, একটা মাইনাস একটা প্লাস হইতোই না, দেখে বলো কি মানে দেখতে a প্লাস b মাইনাস এমনি হতো প্রোডাক্টটা। কি প্রোডাক্টটা কি আরে এমনি অপশনের জায়গাটা নেগেটিভ আনার চান্স থাকে না। তাই হোক না, তাহলে অপশনে যদি থাক নাই এর লেগে ভালো। তবে কোশ্চেনে দিয়ে দাও না আসলে এবিসি অল আর গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর টু স্ট্যান্ডার্ডাইজ করে দাও। ধারণা লেখছি না তো এ ভ্যালু বয়বা a230 আর কি। যে হাইতে কিছু করে 55 যাও বেস নাম্বার। এমন আমরা বলতে এত যে আবার হেদিকে নামতেছে তো উপরের দিকে, আবার নিচে দিয়ে কিন্তু নামতেছে না, মানে ক্রাউডেড সেকশনটা কিন্তু 150 আর 110 এর মাঝখানে হয়ে যাচ্ছে। ও আচ্ছা লোয়ারটা আবার নামতেছে না কিন্তু, যেমন আগে এনআইটি যেমন 80 90 হয়ে যেত, এখন 100 আর এটা আগরতলা ভালো ব্রাঞ্চ, টপ ব্রাঞ্চ সিএসএ ভ্যালু 80 90 কয় হ্যাঁ 80 পাই ক্যাটাগরি জেনারেলি, কিন্তু এখন নাই, এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এখন কম্পিটিশন লেভেল এত বাড়ছে, এটাও বাইরে গেছে। আচ্ছা ওর নাম লিখিস না। নাম লেখাটা তো আসলে নাম লেখাটা আসলে ক্যাটাগরিতে না, তোরা শেষ এসটিতে। টেস্টি আরে কোন ফাইনাল আরে না ওবিসি সারা দেখ না আছে তো ওবিসি কিছু তো আছে কিছু ভালো আছে এটা এনসিএল হবে, এনসিএল সিএল হয় না। জেনারেল হবে মনিক না ও মনিক জেনারেল শাহাদ মানে জেনারেল এক সবাই জানে সবাই যে ক্যাটাগরি রিলেটেড মানে এমন ভূমিকার কোনো কিছু নাই আছে আছে, তোমরা লাগে অপশন আছে, আমারে কো ফাটা ভাঙা দি পিএইচ হয়ে যাবে গা, একদম এক মার্কে অ্যাড হয়ে পড়বে। ভাই হ্যাঁ না না, আমারে এক্সপেরিয়েন্স করো না, তোমারে কে কইছে কোন ফাটা কো আমি আরে পার্মানেন্ট হয়ে গেছে গা। যারা আর্মি টার্মি অসুস্থ হয়ে পা কেটে গেছে, এরা পিএইচ হয় না 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 ভাই কি লাগে এবার কি বার না, কোনো কথা নাই। আমি ফ্রেন্ড হারমি 18 বছর পুরো হারমি হয় না না কইতাছি আর কি, এই পিএইচ হয়ে যাবে না যে সময় কই আমার এক মাস হ্যাঁ 1 মাসের লেগে হয় না, লেগে 1 মাস আমি তো দেখতাম একটু বেশি একটা প্রবলেম হয়ে যাচ্ছে। ও ইন্ডিয়াতে লেও ইয়াতে টাইম না। ও আরে ভালো গেছে আমি একটা কাটতা আবার এমনি কাটা ভিতরে দিয়া আর কাটতা ইনলিগাল দিলে বা আমাদের সবাই অ্যাডভাইস করতেছে।
এখানে আরো একটা আছে। এর একটা 11 12 অঙ্ক ভাই আর এখানে ডিফারেন্স দেখার নাম বল 12 থেকে ম্যাক্সিমাম আর 100 অঙ্ক পিডব্লিউডি আছে আগুমা ভেরি গুড, ভেরি গুড, গুড অবজারভেশন। ফাংশনটা কি তা সিগনাম ফাংশন, এটা একদম অবজারভেশন। কাকা বলেছে মাত্র দেওয়া মডেল সিগন্যাল ফাংশন গ্রাফ দেয় ঠিক আছে, mod x by x। আবার সুবিধা বাট এটা সিগনামতে একটু ডিফারেন্ট আছে, কারণ এটার মধ্যে লিমিট জিরোটা সেট করা নাই, ঠিক তো? সিগনাম হলে এমন হইলো এটা, অ্যাকচুয়াল সিগনাম ফাংশন হচ্ছে এটা x2 mod x by x, x2 x is not equal to 0, 0 x equal to 0, এটা হচ্ছে সিগনাম। ও এখানে এই পোর্শনটা নাই আর, ঠিক আছে? চলে যাচ্ছে। যাই হোক, এমন যদি থাকে মনে আমরা কি করব, a b এর ভ্যালুটি দেওয়া কি কইছে, a b a 0 তে নিচে, মানে নেগেটিভ টু পজিটিভ, ইটস নেগেটিভ টু পজিটিভ। তাহলে mod x এর ভ্যালু চেঞ্জ হবে সামনে পিছে, তার মানে উইল টেক এ ফাংশন চেঞ্জ হইতেছে। তাহলে আমরা কি নেব, লেটস টেক এ কিটকেট ব্রেক। এটা ব্রেক নেব আমরা, ডাইরেক্ট a টু b যেতে পারবো না, কারণ ফাংশন চেঞ্জ হইতেছে। a টু 0 ফাংশন কি তার নেগেটিভ, তাহলে mod সরালে এটা হবে -x by x, আর এটা 0 টু b x by x, বাস শেষ অঙ্ক। হ্যাঁ -1, আমি লিখছি, হ্যাঁ করে নাও এবার, -1 এর ইন্টিগ্রেশন 1 এর ইন্টিগ্রেশন, মানে 1 না b এখানে হইব -b মাইনাস -x 0 টু a to 0 plus x 0 b to মাইনাস না a প্লাস b a প্লাস b তাহলে ব্রেক করলাম, 0 এর নিচে একটা 0, ফাংশনের চেহারা চেঞ্জ হয়ে গেছে, 0 এর নিচে -1, 0 এর উপরে 1। চেঞ্জ দেখতে খুব প্রিয়, কত চেঞ্জ থাকবো তাইলে। চেঞ্জটা কুশলের দিয়ে দিতাম, ঠিক আছে? কি করে কুশল পরেরটা, কুশল কুশল এটা না, এটা না তো, আজ যায় এটা না তো পরেরটা। তো কুশল আইফোন কিনছে দেখছো কুশল আইফোন কিনলে বাড়িতে গিয়ে বসে যাবো, যাইতাম না, শুধু গিয়া থেকে মানতে। ও গানা একটু কই দাঁড়াইতাম, ভ্যানি দাও এর আগে পিছু দেখি একটু দাও তো সেভি এর মুখস্থ করো করো, এগুলো পারবে, বেসিক কনসেপ্ট কিন্তু এগুলো, এগুলো একদম বেসিক্স থেকে আসছে, ছোট ছোট অঙ্ক কিন্তু বেসিক কনসেপ্ট, একদম জাস্ট ব্রাশ আপ হইতেছে, ঠিক নেই পুরান জিনিসগুলো। ক্যালকুলাস তো শেষের পথে, তোমরা ব্রেক ক্যালকুলাস শেষ হলে তো 12 এর সিলেবাস শেষ, আর কি করবো? হ্যাঁ চলে যেতে পারো, তুমি যাবে, চলে যাও, চলে যাও, তোমরা দুজন চলে যাও। দেখো ওর কি অবস্থা দেখো। আরে না ওটা তোমার মুভিটা ওর অবস্থা খারাপ। রিজাল্ট লিখ দিয়া এই এক্সারসাইজটা করে ছেড়ে দেবো। ভালো হইছে না সরি না আমি বরাবর ভালো হইছে না এই 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 আরে এটা দেখো মনে cos θ মাইনাস θ মড, এটা এই মডটা চেঞ্জ হবে না কোনো সময়, এই রেঞ্জে এই মডটা তুলতে পারবে না ডাইরেক্টলি। মড কোন সময় তুলি, যে সময় পজিটিভ হয় নেগেটিভ হয়, কোন সময় এটা পজিটিভ হবে, এটা কুশল ভালো করে দেখো, এটা কোন সময় পজিটিভ হবে, কোন সময় পজিটিভ হবে, এটা 0 টু পাই বাই 2 তে, 0 টু পাইতে 0 to pi by 2 0 to pi by 2 45 ডিগ্রিতে আঁকছিলাম, এখানে সাইন cos পজিটিভ গ্রেটার দেন সাইন, এখানে সাইন গ্রেটার দেন cos, এরকম ভাবে আঁকা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ ও pi হ্যাঁ সিঁড়ি কোটা লাগা তো, pi by 4 থেকে pi by 2 তে তো sin বড়
এটি বারবার ক হয়েছিল কিন্তু একটা এমনও আছিল সাইন এটা তো মডেল ভিতরে আছে sin x minus cos x whole square under root আছিল কোনটা বাড়বে আমি কইছিলাম পজিটিভটা বার করে বার করতে ইনো সেম sin x কিন্তু cos x তো ধর সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হবে এমনি না sin x তো পজিটিভ আর একটা নেগেটিভ সাইন আছে এটা নেগেটিভ হবে তাহলে তো সব এটা সেকেন্ড কোয়াড্রেন্টে লেখা ফার্স্ট কোয়াড্রেন্ট এই লিখে দেন ফার্স্ট কোয়াড্রেন্টে লিখে দেবে না পাই বাই 4 এর নিচে একরকম পাই বাই 4 এর উপরে একরকম পাই বাই 4 এর নিচে sin ছোট cos বড় তাহলে এটা ভাঙে ভাঙে করি না কনসেপ্ট এমনি কি তাহলে মানে এটা তো মডেল ভিতরে আছে এরকম ভাবে গ্রাফ আঁকা হয়েছিল একদম স্টার্টিং এর সেকেন্ড লেকচার বা থার্ড লেকচারে পাবে ব্যাক টু 2024 মে ট্রিগোনোমেট্রি এরকম ভাবে লাইন টানা হয়েছিল 45 45 করে ভাগ ভাগ করে সেগমেন্টে লাগা এটা মানে 0 টু 40 তো sin cos বেশি এটা ভ্যালু 0 টু পাই বাই 4 0 না এরপরও আরো অনেকবার করা হয়েছে এই অনেক জায়গায় এটা না এরপরও আরো অনেক জায়গায় এটা ইউজ করা হয়েছে ইয়ান্তে sin মাইনাস cos বাড়াইবো না cos মাইনাস sin বাড়াইবো কনফিউশন আছে বাইরে তো কে ডিপেন্ড যদি আন্ডার রুট এটা স্কয়ার থাকে অনেক জায়গায় এটা করছি 1 প্লাস sin 2x আমরা করছি না 1 মাইনাস sin 2x আস্তে আস্তে মনে করো 1 মাইনাস sin 2x আছে হ্যাঁ এটার আমরা কি লিখছি অনেক সময় sin x মাইনাস cos x হোল স্কয়ারও লেখা যায় এটারে cos x মাইনাস sin x হোল স্কয়ারও লেখা যায় যতক্ষণ পর্যন্ত হোল স্কয়ার আছে কোনো সমস্যা নাই আর যেই মাত্র এটার উপরে আন্ডার রুট দিয়ে দিব তখন কে বাড়বে এটাতে sin মাইনাস cos বাড়বে না cos মাইনাস sin বাড়বে খালি পজিটিভটা বাইরে ইট উইল ডিপেন্ড অন সিচুয়েশন কোন জায়গাতে আছিল অনেক জায়গাতে করা হয়েছিল কিন্তু মেইন ওয়ান অফ দি মানে ক্রিটিক্যাল কনসেপ্টের মধ্যে পড়ে ঠিক না ওয়ান অফ দি মোস্ট ইউজফুল কনসেপ্টস ট্রিগোনোমেট্রি তাহলে 0 টু পাই বাই 4 এ কি বড় হচ্ছে আমার cos থিটা বড় হচ্ছে সো ইট উইল বি cos থিটা মাইনাস sin থিটা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মড থেকে তো আমরা নেগেটিভ ভাবে করতে পারি মডের কনসেপ্ট কি যে সময় পজিটিভ মডের দরকার নাই যে সময় নেগেটিভ তখন আরেকটা মাইনাস দেব হ্যাঁ ওইটাই লাগাই দিয়েছে পাই বাই 4 টু এন্টায়ার সেকেন্ড কোয়াড্রেন্ট এন্টায়ার সেকেন্ড কোয়াড্রেন্ট ইট ইজ নেগেটিভ কারণ পাই বাই 4 এ সাইন বড় হয়ে যাবে আর টু পাই বাই 2 পর্যন্ত আর পাই বাই 2 পরে তো পুরোটাই cos ও নেগেটিভ তখন মাইনাস দিতে হবে কিন্তু সাইন তো পজিটিভ একটা জায়গাতে এটা পজিটিভ তো না কোন জায়গাতে যেখানে সাইন এই সেকেন্ড কোয়াড্রেন্ট পুরোটাতে cos মাইনাস sin ইজ cos মাইনাস নেগেটিভ cos মাইনাস ইয়ান তেলো এর দুর্বল cos মাইনাস ইয়ানা তো কেন বুঝছো ইয়ান এর আর এই জায়গা বুঝছো এই জায়গাতে sin পজিটিভ cos নেগেটিভ আর সাইন আর নেগেটিভ এটা নেগেটিভ মাইনাস পজিটিভ আমি সাইন মাইনাস ট্রিগোনোমেট্রি কনসেপ্ট করা হয়েছে মাঝখানে অনেকবার করা হচ্ছে আবার রিক্যাপ হচ্ছে ঠিক না এগুলো ভুলে যাবে না ঠিক না সহজেই রিপিট হয় না কনসেপ্ট এটি মনে রাখুন লাগে একবার শুন না এটি তো 3-4 বার শুনতেছো এটি বললে তো আরো ডেঞ্জারাস হয়ে যাবে বোর্ডের তো একটা ক্লাস লাগলো তোমরা করতে দিছো না এলডি একটা ক্লাস গুলো ইভেন্চুয়ালি নিয়ে শেষ তোমরা করতে দিছো না নেক্সট উইক আরে শেষ করে আরে সব শেষ করে পিওয়াইকিউজ এর সময় যাতে কেউ যাতে কোনো একটা এক্সারসাইজ যাতে ব্যাকলগ না থাকে যেদিন আমি পিওয়াইকিউ আমি 2-3 দিন একটু শর্টকাটস করুম তুমি গেট এ ব্রিদার একটু সময় পাবে ওই সময় যদি থাকে কিছু শেষ করে না না গ্র্যাপ থাকবে না ওই সময় শুধু শর্টকাটস হবে শর্টকাটস করব লাগলে দরকার হলে ফিজিক্সের পিওয়াই করব একদিন বা দুদিন যাতে হ্যাঁ যদি তোমরা ওই চ্যাপ্টারটি কইরা থাকো এরপর কেমিস্ট্রি আছে কেমিস্ট্রি আমরা করব আমরা খুব ভালো নাইস জোক আরে না Self সেলফ কনফিডেন্স আছে প্লিজ এরা কি অঙ্ক কি কেমিস্ট্রি করে আর করব না এটাতে না দাঁড়াও আরে এমনি টাক করে তুমি কি নন্দী দেওয়া ঠিক আছে তার একটু শুধু আগান যা ওই দেখো স্যার তোমার যে ভালো লাগে স্যার শুধু লাগতেছে মাত্র গেছে ট্রেনিং দিচ্ছি আর কি তেমন কিছু নাই তো যে জায়গাতে পজিটিভ যে জায়গাতে মত সরে গেছে যে জায়গাতে নেগেটিভ শেষ তো আপনার নেগেটিভ বাস আর কোশ্চেন এর লেগে আমি বলছি ইন্টিগ্রেশন করবে বলে কে কি আসেনি প্রিয়াংশু আসেনি হ্যাঁ সবার পাঁচটা সমাধান হচ্ছে
ওই দিনকে কইছিল আজকে একটা রেকর্ডিং দেখতে হবে বলে গেছিল সানডে আসবে নাও আসতে পারে। এগুলো এখানে লেগে বুঝবে না, এগুলো একটা এক্সারসাইজ দিয়ে বুঝবে। এই এটা তো ইজি মোড আছে দেখালো কোরআনে পজিটিভ নেগেটিভ সেম ব্রেক ব্রেক করে করো চিন্তা করে। হ্যাঁ করো তো, ব্রেক করো করে অঙ্কটা কমপ্লিট করো। হ্যাঁ তুমি এর আগেরটা দেখে করনি কুশল, কুশল এটা করো তাড়াতাড়ি। এটা তো পুরাটাই দেখতেছি হুম পজিটিভ। আমি কি জানি, তুমি দেখো। ও দেখতে তো ঠিক কত নাই না পুরাটাই পুরোটা হইলে তো তাহলে হাসছে। পুরাটাই নেগেটিভ মানে সবসময় নেগেটিভ সবসময় নেগেটিভ আছে জিরো কত 11 1 না 0 তুমি চেঞ্জ এই বেটা 11 বলে কর মোড কেমনে আছে, আমি তাহলে 11 হলে এটা কি এটা খালি রান না। এটা 0 এবং ওই কার আর কি স্যার দেখলাম তো দেখা কি থাকবে যদি ফ্র্যাকশন হয় আর কি -1 তে 1 এর জায়গাটাতে এটা পজিটিভ হবে, এটা হলে তো খুব ভালো। আর না হলে বই লেখা এর দেখতেই লাগতেছে দেখা কত লাগতেছে পজিটিভ না লেগে তো দেখাটা ভুল লাগতেছে। দেখা যদি ঠিক লাগতো তাহলে আমি বললাম না দেখা লাগলো হইলে যদি এটা 1 এর নিচে মানে কি এটা ফ্র্যাকশন লিখ -1 তে 1 এটা পজিটিভ হইলো যদি দেখা লাগলো এটা লাগলো। আচ্ছা ইহানে নেগেটিভ ঠিক না, ইহানে এই ফাংশনটা জেনে নেগেটিভ কারণ এটা ঘুরে গেছে কিন্তু তার মানে অরিজিনাল ফাংশনটা এনে পজিটিভ ঠিক তো। যেমন এটা আমি গ্রেটার দেন 0 ধরলাম করতে করতে এটা লেস দেন 0 হলো, তো লেস দেন 0 এর এই জায়গাতে এটা নেগেটিভ তাহলে এর আগের এক্সপ্রেশনটা এনে পজিটিভ তাহলে এটা পজিটিভ এনে ঠিক। কেমনে শিখছো কেমনে নেগেটিভ নেগেটিভটা তো এনে আইছে তুমি স্টার্টিং। হ্যাঁ তাহলে ওভারঅল ফাংশনটা কই পজিটিভ। আরে স্যার এমনি পার্সোনালি স্যার তুমি মাইনাস প্লাস মাইনাস দিছেন আমরা তো মাইনাস প্লাস ও তোমরা ঘুরাই লো এটা মাইনাস প্লাস মাইনাস করো, আমি ঘুরাই না আমি কইছি এমনি রাখো এমনি রাইট হ্যান্ড সাইড থেকে করো প্লাস মাইনাস। আমরা যদি মাইনাস কমন নিয়ে এসেছিলাম এরপর সামনে মাইনাস করে আমরা এক্সট্রা আর এটা সাইডে চেঞ্জ করার সুযোগ আছে। আমি করি না, আমি আর এর স্ট্যান্ডার্ড ফরম্যাটে এটা করি যেটাই করো আলটিমেটলি যারা পজিটিভ। তুমি যেমনে কমফোর্টেবল এমনে করো, তুমি যদি ওইটাতে কমফোর্টেবল হয়ে গেছো তাহলে শুধু শুধু অন এটার না না ঠিক আছে মানে পাশে প্লাসে গ্রেটার দেন না স্যার ঠিক আর সিমে আমরা সাইনটা একবার ডাইরেক্ট বয় দেই স্যার এটা প্লাস মাইনাস প্লাস করে আবার মাইনাস প্লাস। যাই হোক তুমি যেমনে কমফোর্টেবল, তুমি যদি কমফোর্টেবল হও এটার মধ্যে আর কনফিউজ হও না। আর যদি না দীক্ষা থাকো তাহলে এটা প্রথমবার দেখলে ঠিক আছে, আর যদি অন্য মেথডে তুমি করো আলটিমেটলি তুমি বার করবে এটা কোন জায়গায় পৌঁছাবে তুমি যেমনি যেমনে বার করবে। কেউ এমনে করে কেউ হেমনে করে, যার যার তরিকা আলাদা। স্যার 1 থেকে 3 অবধি যদি নেগেটিভ আরে সরি এটা এমনও বুঝতেছিলাম আমরা মনে না কইরা বুঝতেছি না কইরা কেমনে বুঝতেছিলাম কারণ x স্কয়ার আছে x স্কয়ারের বলে 1 এর থেকে ছোট। 1 মানে কি আই এম থিংকিং অ্যাবাউট ফ্র্যাকশন, কার স্কয়ার করলে ফ্র্যাকশনের থেকে ছোট হয় তাহলে ফ্র্যাকশন দিয়ে স্কয়ার করলে ফ্র্যাকশন থেকে ছোট তাহলে -1 থেকে 1 এর মধ্যে এটা পজিটিভ আইবো আর বাকি জায়গায় নেগেটিভ থাকবে। না না তরিকা আলাদা আর কি, এটা থাকে মানে যে যার মতো করে সেট করেছে। আমি যে সময় শিখছি এমনি সেট করে রাখছি, যার যার স্টাইল আছে, কেউ বোঝে না এমনি না হেমনে বেটার, তোমার যেটা ভালো লাগে মানে আলটিমেটলি থিম একটাই বেড়ে গেছে। এটাও তো আমার করার দরকার নেই। নেক্সটটা চলো মনে এটা লিখে রাখে নেক্সটটাতে চলে যাবো। চাপে দিলে আমি চাপ দিলে তাই আমি মোটে না আমার এই মাইন্ডসেট নাই, আমি মোটে
আমি তাইরও ওই মাইন্ডসেট দিছিলাম না, ভাগ্নিরও আমি অন্য কোনো সময় ছাড় দিয়েছি। আমি তো দিই না, বাকিরা দিলে সেটা অন্য কথা, বাকিটা দিলে এটা হচ্ছে অন্য কথা, আমি দিই না। আমার ওই মাইন্ডসেট নাই। 7 আমি চাপ দিলে তাই এত ফাঁকিবাজ হইলে, আমি চাপ দিলে যে ফাঁকিবাজ শুরু করতে শুরু করার প্ল্যান আছে। আরে 90 কই 90 তাহলে তো পড়াই অন্য তো আমি পড়াই হালকা অ্যাডভান্স মানে এই যেই নিয়ে কি করে ইচ্ছা তো আছে 9-10 থাকতে 11-12 আগ গেল না লেখা 11-12 এর ভিতরে মানে 10 আর 12 করে যারা আপনার রিভিশন যেটা তো যে ফাঁকিবাজ এটা চেঞ্জ না হলে তুই তো না। জানি একটু বললো লাস্ট সাইড এমন না, আমার প্ল্যান আছে, আমি আগে আমার 7-এ আমি অনেকখানি, যেমন অক্ষণ 7-এর ক্লাস ঠিক মতো শুরু হয়েছে না, তো 7-এর বইয়ে যখন আরডি শর্মা আর এনসিআরটি তাই মোটামুটি আমি 60-70% শেষ করে নিয়েছি। এই সপ্তাহ টানা বন্ধ আছে, তো শেষ করলে মোটামুটি 7টা না চাপ না না শোনো না, এমন না যে তাইরে বয় রেখে আমি 4-5 ঘন্টা করানো দিচ্ছি, তাইরে মানে সামনে থাকলে করতে থাকবো, তুমি মাথাটা ঘুরাইবা শেষ। কালকে 2 ঘন্টা লেগে পড়তে পেয়েছি, 8:30 বাজছে আর কি, 8:30 তো বেজে গেল, 2 ঘন্টা তো হয়ে গেল। মা কোথায় গেল? মাকে ফোন করো, এমনি করবো মানে। এরপরে যে আধা ঘন্টা বয় রাখনটা যে আমার মানে কি পরিমাণ হেডেক গেছে, কিন্তু তুমি বয় রাখো করতে থাকবে, আর অনেকটু মজা পাইতেছে। জিওমেট্রির মধ্যে অল্টারনেট অ্যাঙ্গেল করেসপন্ডিংশিয়ালিটি আইছে না, একটু অ্যাঙ্গেল ট্যাঙ্গেলটি বার করে নিতেছে, তো একটু কিউরিসিটি পাইতেছে, মনে হইতেছে আর কি ইদানিং আমার লাস্ট 3-4 মাস বা 5 মাস। মোবাইল তো মা আমার তো সাহস পায় না, মারটা, দাদুরটা, দিদারটা, টিভি, মানে মোবাইলের থেকে আমি সরাতে পারতেছি না, এডিকশন হয়ে। নিজের মোবাইল আরে মারটাই তো নিজের বানাইলেছে, এতদিন মোবাইল আছে, মারটা আছে, আমার মারটা আছে, আমার বাবুরটা আছে, ওয়াইফাই আছে, কি চিন্তাও নাই কোনো, চলছে চলছে, ডাটাও শেষ হয় না, কোনো চিন্তা নাই। এই আমার মা আমার বাইরে লাগে না কত করে এটারে ফোন করে আইনা লাগতে গেরা এবার বাবা আমার বাইরে দিব না, আমি কি এনকারেজ করবো ওয়াইফাই না? হ্যাঁ। ঠিক আছে, এটা তো ওয়াইফাই তো ক্লাস থেকে আর তো বড় টিভি দেখে খেলা দিতে কইছে এটা দেন, এটা। আমার স্মার্ট টিভি না আচ্ছা এটা দেখো না, এটারে পারবানি কত কেমন হবে এটা, এটা মাথা লাগাও, এটা আমরা প্রচুর অঙ্ক করছি, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন জিআইএফ কেমন হবে কত, x স্কয়ার হইলে এটা, স্যার একটা মিনিট এটাকে রকি এই এটারে চিন্তা করো বাকিটা। -1 থেকে 1 এর মাঝখানে যে কইরা এই পজিটিভ পজিটিভ এইটা তো দেখা মেজর আচ্ছা দেখা করলে তো আর ওই বিকাপ লাগবে না, দেখো তো কইরা দিছ তো এখন তো আর কোনো দোষ আর যদি না বোঝো তাহলে ওই বিকাপ। আচ্ছা কুশল করো এটা নাম্বার 4 এই নাম্বারটা। মানে এটা তো বলতেছে মানে বক্স ফাংশন নেগেটিভ থাকে বক্সের তুমি যদি লিমিটটা জানো 0 to √2 x স্কয়ারটা কোনানে চেঞ্জ, কারণ বক্স দেখো 0 to 1 পর্যন্ত পুরো বক্সের आंसर কত হয় 0, 1 to 2 পর্যন্ত পুরো বক্সের কত आंसर হয় 1, 2 to 3 2, ঠিক আছে? তাহলে এটা চিন্তা করো, তুমি √2 দিলে ভিতরে স্কয়ার কত হবে 2, তাহলে আমি এটারে কি করতে পারি 0 to 1 যদি একটা দিই তাহলে বক্সের ভিতরে কি থাকবো 0 to 2 0 to 1 দিলে বক্সের ভিতরে কি থাকবো 1 এ থাকবো, আর 1 to √2 দিলে কি থাকবো বক্সের ভিতরে, 1 to 2 দিলে মানে 1 এর থেকে 2, 1 এর থেকে 2 পর্যন্ত তো 1 এ থাকবো, তার মানে এটার आंसर কি আইবো 0 to 1 0 dx 0 to 1 আর 1 0 to 1 0 থাকবো, এলে 0 দিলাম, আর 1 to √2 1 থাকবো, তাহলে √2 - 1। 1 তুমি একটা ব্রেক নিছো কারণ এটা তো যেটা জানো এটা ব্রেকে ব্রেকে আয় না, এটা যে স্টেয়ারকে গ্রাফ ওইটার মনে আসলো তো এমনি, ফোনটা রাখি যে কোড লাগে এটাও কোড না এমনি কেটে ঠিক আছে? কুশল অঙ্কটা করো, চিনে রাখতেছিলাম আমি বইটা নিয়ে 3বার ফোন করতেছিল কিন্তু এরপর নাম্বার বিজি পাইতেছিল, একবার আমি ফোন করলে বিজি হয়, কথা হইতাছে না কিন্তু তোমার মার সাথে আসলে খবরে রাখতেছে হয়েছে। অবশ্য বলছে হ্যাঁ ও বলছে, ওর বলা ও এমন পানিশমেন্ট পাবে, ও একটু দুষ্টামি করছে এখন। বেশি ভালো করে যে আসলে ফ্রিজটা বেশি হয়ে গেছে, মাথায় মাথায় চড়ে গেছে ও, হ্যাঁ ধরতে হবে, ঠিক বলছো। সব সবের আগে তো তুমি চড়ছিলে, এরপরে ও চড়েছে, ঠিক আছে আমি নামিয়ে দেবো সবাইকে মাথার থেকে, চিন্তা করবে না। কৃতিকা আছে রাডারে,
কৃতিকা আছে, রাজদীপ আছে, এগুলো পুরো রাডারে চলছে। ওই মাইনাস 1 পিক্সেল রাজের বাইট ছাড়াও মোটামুটি টান্ড হয়ে যাবে। যাইতেই হবে ভাই, হইতেছে না তো, তুমি করতেছো না, আসলে তুমি করতেছো না, ওই এফোর্ট আইতেছি না তুমি। হ্যাঁ যেটাই হইবে এটা তো পরে হইব, অন তুই পাইলট হইব, এতে অখন তুমি চালাও নাকি, অখন তুই পড়বো, প্র্যাকটিস করে সাইকেল করবো। তুমি অন তুই পড়বো, যেটাই দিব যেটাই দিব অঙ্ক তো লাগবো না, ওই তো আমরা দুই বছর চাইছি না তো পড়লে তো অসুবিধা নাই তো, পড়লে তো অসুবিধা নাই তো, আর সেগুলো তো করছে না, না ওটাও করতেছে না, আমি গিয়ে দেখুন তো আর সব করে। আরে দাঁড়াও না কুমা ও লিমিট আরে টাকা কুশলের পরটা, কুশল আরে লিমিট বয় না কুচি তো আমি ভাবছি ব্রেক এটা বক্স ফাংশন হুম তুমি আগে দেখো না, করো না তুমি, ব্রেক করতে কেমনে ওই যে মডের দিয়ে, কারণ মড জানি তো যে ভিতরে 0 to 1 আইলে এটা 0 হইব, 1 to 2 আইলে 1 হইব, বক্সের তো আউটপুট আমি জানি, লিমিটটা যদি ব্রেক ব্রেক করে দিই আমি জানবো এটা ডাইরেক্ট আনসার, নাহলে তো বক্সের ইন্ডিকেশন কিছু নাই, এমনি ছাড়া কোনো অপশন নেই। স্যার আসছি স্যার, বলো স্যার। ইন্টিজার লেস দ্যান ইকুয়ালস টু x এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, জিএফ এর ডিফাইন করে দিচ্ছে, মানে জেনে আসো এতে জাস্ট এর আগের ইন্টিজারটা, লেক্স আর কি বক্স এটা লেখছে আর কি, বক্সের ডেফিনিশনটা লিখে দিয়েছে, লিখে তোমারে কনফিউজ করে দিয়েছে। কিছু করে দেখতে লাগে, এখানে যে ইন্টিজারটা নিছি আর ঠিক আগের পয়েন্টটা এটা বক্স হ্যাঁ 2.1 মানে 2.1 বক্স 2.1, তাহলে তুমি কিটা করো 2.1 এর আগের ইন্টিজারটা 2, এটাই কইছে লেস দ্যান ইকুয়াল টু 2.1, ইট ইজ ইন্টিজার লেস দ্যান ইকুয়াল টু, আরে ডেফিনিশন এটা তো বারবার কইতেছে এটা বক্স, আমি খালি বক্স ক্লিক কেমন হবে লাগিয়ে দিও বাইরে, করো না করো না, কৃতিকা পরেরটা করো না, বাড়িতে না যেতে হলে অঙ্ক করো না। হ্যাঁ স্যার এই সপ্তাহ আমাদের এলএন বক্স এক্স স্যার এই সপ্তাহ আমাদের 1 2 হিস্ট্রি বন্ধ, তুমিও বন্ধ, ফিজিক্সও বন্ধ, নন্দিনী না আসতে আছে খালি আসতে বলবো নন্দী স্যার কই যাচ্ছে, নবী স্যার কোন যাবে পড়ার জন্য ব্রেক দিচ্ছে, আরে না রিশাফলিং নিয়েছে না, নতুন ব্যাচ বানাবে, আর কেমিস্ট্রি কোন যাচ্ছে কোথায়, বাইরে যাচ্ছে পুরো ফ্রি হবে মানে উড়িয়ে ফেলো এই সপ্তাহ, কেমিস্ট্রি আর না হলে কেমিস্ট্রি মারা ঢুকবে না কেমিস্ট্রি করো রে, কেমিস্ট্রি করো, স্যার একদম বাইরে একদম শেয়ার আমি তো বললাম আমি সৌরভ স্যারের কথা বললাম, ভালোই তো করে দিয়েছে, কি ধরো স্যার শুনেছে রে বেঁচে জয়েন করলে তো বেশি না আর এটা অনলাইনে বলো অনলাইন যেহেতু আর করাবে বললে আমার মনে হয় না ভাই, আর বাড়িতে গিয়ে করাবে বললে আমার মনে হয় না, একজন আর বাইরে থেকে একজনই করে দিব আমরা কিন্তু গিয়ে যদি ফ্রিল্যান্সিং করি তো এক লগে যায়, আর তোমরা বেঁচে কয়জন, আর বেঁচে তো বেশি নাই, এই বেঁচে স্টুডেন্ট বেশি, তোমরা বেঁচে কয়জন রে কৃতিকা, দুইজনে নাই, কেমন করে আমরা, কেমন লাগছে, কয়দিন গেছো, কানের বাড়িতে এখানে চাইরার ভাষা অহন আর হের এমন তো সময় মনে না থাকবো বলে আসেনি জানি, আর এত সময় এমনি একটু রিল্যাক্স চাইরার ভাষা ইয়ের বাড়ি তসমিতে বাড়ি লোক, আমার কোনো মাস্টার লাগে কোনদিন আমার বাড়ি কাছে হইবো তোমার এটা কই দলে সব মেন হলো ঠিক আছে না, সব বাড়ি সব রামনগর এসে পড়ো রামনগর, রামনগর এসে পড়ো, আর ফ্ল্যাট ট্যাক্স ফেলে দিই স্যার তোমার বাড়িতে একটা ভাড়া দেন তো আসবে এমনি, আমি তো কিছু ভাড়া ছাড়াই থাকতে হয়েছে ওই রুমটা, ভালো স্যার তো খাটে ভালো স্যার ভাড়া থাকা দিবা আইবো শিখতে দিবা ইয়ানে ঘুম আর কি ঘুমানোর সময় না না খাটে তো সঙ্গীত না খাটে তো সঙ্গীত
দিলে যাবো আরে এটা অন করে দাও ঠিক না হ্যাঁ বেটা এটা এরিয়াল আমার কি মক্কেল পেয়েছো আমারে কি পেয়েছো তুমি এটা এসে লাগা দিও কে আরে না মানুষ সময় নিচে বাড়ি যদি কই দিয়া দেব কি আর করে স্ট্রাগল কিন্তু বড়ই বলি বড়ই বলি তাহলে কি মিষ্টিটা ভাবতো মা কসম আসলে স্যারের কথা কি ডাউট দেয় না তোর তো সৌরভ স্যার একদম কাছে একটা মোবাইল আর একটা ডায়লগ মোবাইল খুব আলাদা করবো এই মনে হয় এরপরে চলে এলা চলে এটা শিওর না কেউ ধরে কেউ সবাই সেটা আলাদা আমরা তো গড়ে সব মাস খুব বেশি যদি করি তাহলে Next page. সাড়ে দিনে তো মাস না আর আমি দিনে ঘুমাই সাপোজ দিনে মাস তো এক ঘন্টা এক ঘন্টা এলাম এর বেশি রুমটা বন্ধ করো এটা নি 10 কিউব নি না এটা তো করে লেছে মনে 10 কিউব না না No, it is. আচ্ছা এমনি এত লাইট জ্বালালে তো লাইট বন্ধ করে আগে এলো সে আমাদের তো লাইট বন্ধ করে ঘুমাইতে হবে আমি তো লাইট জ্বালাই ঘুমাচ্ছি না আমি লাইট জ্বালা আমার চোখের সামনে তো লাইট মেরে রাখবো আমার শরীর টায়ার্ড লাগছে আমি তাকে লাইট বন্ধ করে ঘুমাইতে পারতাম না লাইট অন করে ঘুমাইতে হতো। আমার কেমিস্ট্রি লেভেল আমি চলে আসলে অর্গানিক লেভেল আমার কত নাম্বার আর এখন অর্গানিক দিয়ে আছে বেন এত রকম কালারটা আজকাল নাম্বার 5 টা দেই মনে এত রঙের জায়গা নাম্বার 5 টা কি সুন্দর আছে দাঁড়াও কোশ্চেন নাম্বার 5 টা এটা লাস্ট না স্যার হ্যাঁ 5 নাম্বার এটা কি তারা ফ্রি দিয়ে জায়গা হ্যাঁ দেখো না স্যার ইজ ইট এ বক্স ফাংশন হ্যাঁ বক্স এলএন বক্স এক্স চিন্তা করো তো কি হবে তাহলে তো তাহলে কি করব বক্সের থেকে কি বের হবে নাও এলএন 2 তো 0 কেমনে আচ্ছা কাউকে ইন্টিজার ধরে দেব না ইন্টিজার কি বাড়বে এটাতে 1 থেকে 2 1 থেকে 2 এর 1 টু 1 থেকে ই না স্যার ভাগ করব 1 থেকে 2 ln x বার 1 বার 2 to 3 ln 2 বার 3 to 4 ln 3 বার এটা তো 0 গেছে কাহিনী এডি করবা শেষ आंसर লাস্টের পরে আরেকটা কোশ্চেন করব ছুটি কি স্যার আরেকটা করলে ছুটি হয়ে যাবে না তুমি এটা বলে চলে আসো কোন বলিনি তো আমি কখন তুমি বলো রেকর্ড হয়েছে তুমি বলো। আচ্ছা করার আরে ইজি অঙ্ক এফোর্টটা সেম অঙ্ক দেখো সেম এডি লেগে আটকে লাভ আছে নি ও স্যার হ্যাঁ বেসিক্যালি আমি যেটা দেখি ইন্টিগ্রেশন এটা ছোট ছোট ওয়ার্ড সাম ঠিক আছে তো এখানে যত ছোট পার্টি তো বের তো শিখতে যাবে তার মানে ln 1 ln 2 ln 3 ln 4 এই যে হচ্ছে ক্লাস ইন্টিগ্রেশন করে প্লাস হবে মানে ইন্টিগ্রেশন করলে এই সেক্টর প্লাসের না না ইন্টিগ্রেশন করলে তুমি এটা লোকে 4 আচ্ছা 4 - 3 তো 1 এ স্যার আমি এই ওটা কিছু ফলো করছি না বক্স তো সেম আগেরটার মতো 1 to 2 বক্সের 1 আইবো 2 to 3 বক্সের 2 আইবো 3 to 4 বক্সের 3 আইবো বাস এটা 0 এবার ln 2 x এবার 3 - 2 প্লাস ln 3 কনস্ট্যান্ট 4 - 3 ln 2 প্লাস ln 3 আসলে অনলাইন কেমিস্ট্রি করো না একাডেমির আর কিছু কয় না তাও হইতাছে না 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 অখন খালি শুরু করছি কেমিস্ট্রি ও কইলা যে আমি অখন খালি শুরু করছি তাইলে নাইলে হারার লগে এর সময় হতো না আর মনে হয় বাদ দিয়ে করলে হারার লগে বাইরে গেলে লাগবে যদি আমি অনলাইনে পুরো শিখতে যাই এটা আমি কেমনে জানি কেমিস্ট্রি তো আমার কোনো আইডিয়া নাই এই বিষয়টা আগে সেটা ভালো করে প্রশ্ন লাগে আসলেই না তো আমার আর ইঞ্জিনিয়ারিং এ তো কেমিস্ট্রি লাগে না অঙ্ক তো লাগবে ফিজিক্স লাগবে কেমিস্ট্রি কই লাগে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা তো গেট না ইঞ্জিনিয়ারিং ম্যাথ থাকে আর ব্রাঞ্চ আমি আছে মেয়েদের এরপরটা তাইলে ছেড়ে দিলে কেউ না থাকলে তাহলে তুমি একজন সুরক্ষা রেখে এদিকে অনলাইন করে এইটার লগে শুরু করছে মাত্র বেশি দিন হয়েছে না 3-4 দিনের জন্য এই মাস থেকে দুইজনে না তোমরা তিনজন তো 5 জন এটা দিয়েছিল এর এমনই থাকে হ্যাঁ কথা কে দেখতে হবে তবে আমার মনে হয় এর সময় তুমি একটু কথা বলে দেখো আমি একটু দরকার এই করবো এটার কথা আমিও তো এটাই সাজেস্ট সার্ভারে কই ইয়ের লগে 10 মিটার বাড়ি লগে
আমরা বলি 4 আর 5 এর মাঝে ফার্স্ট কোশ্চেন। আমি যদি জানি এক ভাগে পড়াইলে 6 হাজার টাকা দিব, আমাদের পড়াইলে 6 হাজার টাকা দিব। হ্যাঁ বাইরে থেকে না না আলাদা পড়াইলে মনে হয় 7 দুইজন মনে হয় 7 না এমন কিছু একটা কোশ্চেন। আরে পয়সা কত আছে? আমাদের আগে থেকে আইডিয়া নেই চালিয়ে দাও পেজ আমাদের ফিস দিছ না তাই ওয়াট পাই আমাদের কথা বলছে তারাও 6 হাজার টাকা দিব। ওটা তো বেঁচে গিয়া পড়ে। আমার দ্বারা যা আছে তো 3 চাই আমার এত বেশি এত বেশি এত বেশি এর কোসে একটা বলে 6000 পেতে বলো না আচ্ছা আগাও না এদিকে দাও এই অঙ্কটা করে। না 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 সবাই মিললে 6000 কেডা ভাই তুমি এক গভর্নমেন্ট পড়া নন নিউজ ক্রসপ্লে কেন আমার মধ্যে বাড়বে? এটা ইজি মনা, এটা বাইরে মড ভিতরে বক্স। সেটা পজিটিভ আছে চিন্তা করো। স্যার এটা আবার ভাগ ভাগ করতে হবে এটা একটু ভালো করে চিন্তা করো। মডও আছে বক্সও আছে। এটা লাস্ট কোশ্চেন। মডও আছে বক্সও আছে। বাইরে কি আছে? কুইতে কই নেগেটিভ হইবো বাইরে কি আছে বক্স। প্রথম আগে বক্সটা দেখতে ট্রাই করো। বাইরে কই বক্স বাইরে মড আছে বাইরে মড ভিতরে বক্স। বাইরে আগে মডের চিন্তা করো কোন সময় পজিটিভ কোন সময় নেগেটিভ, এরপরে বক্সের চিন্তা করবা ভিতরে। একবারে করতে চাইতেছো, আমি কইছি ভাঙে ভাঙে করতে কইতেছি। প্রথম আগে ভিতরটা বাদ দাও, তুমি আগে এটা চিন্তা করো। একটু করতে দাও না একটু শুধু এই দুটো চিন্তা করো। -2 যখন আমি ইনপুট দিব এটা এটা করো, একবার ভাগ করো, এরপরে এবার বক্স ভাগ করো। তো -2 মড কত 2 হয়ে যাবে আমি -2 কে যদি -1 দিই তাহলে এটা তো -2 দিব তাহলে এটা 2 হয়ে যাবে কি লেখা? না মড না ও আচ্ছা তুমি এটা নাও। আচ্ছা তুমি এমনি করে করতেছো, ঠিক আছে। এবার এটারে করো আলাদা আলাদা করে। এই মাইনাসটা বার করে এবার এটা চিন্তা করো বক্সটা লিখে। ইন্টিজার করে স্যার আনসার হলো -1। আনসার 4 ঠিক আছে, আমরা কি করতে পারি? প্রথম বাইরেরটা যদি আমি চিন্তা করি, স্যার এরপরে তো আবার আছে নি? -1 যেমন -2 থেকে 0 থেকে 2 করলে বাইরের বক্সটার কথা চিন্তা করি না। বাইরের বট কে লেগে -2 থেকে 0 টা নেগেটিভ আইবো, 0 to 2 পজিটিভ আইবো। এবার ভিতরে ঢুকলে এটা -2 থেকে -1 পর্যন্ত এটা কিটা দিব? -2 প্লাস -2 থেকে বাইরে একটা মাইনাস আছে কিন্তু এটা প্লাস একটা মাইনাস আছে, -2 থেকে এবার -1 সে ঠিক আছে। ইফ ইউ ডু ইট, ঠিক আছে। মড দিলে তো -1 আছে প্লাস, আমি মডটা আগে খুলে নিয়েছিলাম। শেষ। লিমিট লাগাইলে তো 1 ই আসবে 4 ই তো আইছে না অ্যানসার 4 এ আইছে। কারো কোশ্চেনের অ্যানসার কত আইছে? আমি করছি তো 4 না? আচ্ছা লিমিট লাগাইলে তো মানে